করে দিয়েছে। উনি কি করলো, এই সংসারে যেমন সবাই আসে বিবাহ হয়, বিবাহ করার পরে কি হয় না পতি সেবা, আত্মীয় স্বজন, এই সেবা করতে করতে উনি আজ কোন জায়গায় এসে গেছে দেখুন, বার্ধক্য এসে গিয়েছে। বার্ধক্যের ভয়ে এখন কি করছে, হরি ভজন করছে, কৃষ্ণ ভজন করছে। এখন হবে? কিন্তু যেই বয়সটা ছিল, যখন আমার শক্তি ছিল, যখন আমি সেই শক্তিগুলো কোথায় লাগিয়েছে, সংসারে লাগিয়েছে। যেখানে লাগানোর প্রয়োজন ছিল আমরা কিন্তু সেখানে লাগাই না। তাহলে আমাদের কর্তব্য কি না, আমরা এই পৃথিবীতে এসেছিলাম যে কর্মের জন্য, যে কাজের জন্য এসেছি। ৮০ লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, বুঝেছেন? তাহলে এই দুর্লভ মনুষ্য জন্মটা যে পেয়েছি, এই জন্মের মুখ্য বিষয় কি? একটা বাড়ি, কয়েক হাজার কোটি টাকার মালিক, কি মা এগুলো নাকি? বলে না, বলে এই মনুষ্য জীবনের মুখ্য বিষয়টা ছিল একমাত্রই হরিচরণে যাতে প্রেম আর ভক্তি লাভ হয়। কিন্তু প্রেম আর ভক্তি পাবেন কোথায়? আমি যদি প্রেম ভক্তির, যদি আমার কাছে রাধা গোবিন্দ কৃপা করে, গুরু পাদ পদ্মের কৃপায় যদি আমার কাছে গুরুদেব কৃপা করে সেই প্রেম বা ভক্তি দেয়, তাহলে আমি কিছু দিতে পারবো। না হলে আমি কি করবো, আপনাদের বাড়িতে আসবো, নুবো, নিজের স্বার্থ গুছিয়ে চলে যাবো। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝেছেন? তাহলে দুর্লভ এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি ছিল না, হরি ভজন করে হরিচরণ পাওয়া। কিন্তু ভগবত চরণ পাওয়াটা এত সহজ নয়। তাহলে ভগবত চরণ পেতে গেলে সব থেকে শ্রেষ্ঠ প্রয়োজনটা কি? বলে ভগবত চরণ পেতে গেলে সদ্গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে আকরণ গুরু বিনা গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই যে দুর্লভ মনুষ্য জীবনটা আমরা পেয়েছি, তা সেই মনুষ্য জীবনটা পেয়ে আমরা কি করছি? তার সর্বশক্তি দিয়ে স্বজন সেবা করছি, আত্মীয় স্বজন স্বামী সেবা করছি। কিন্তু প্রকৃত কি এই সেবাটা আমরা এর পূর্বে করি নাই? এর পূর্বে এরকম অনেকবার আমি জীবন পেয়েছি, এরকম দেহ পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি। আমাদের কালরূপ মৃত্যু যেদিন আসবে সেদিন আমরা সব ভুলে যাব। আবার এরকম একটা পরিবেশে আমাদের জন্মগ্রহণ হবে, আবার সেখান থেকে আবার শুরু হব, সেখান থেকে আমরা আবার এরকম সংসার সাজাবো। এইভাবেই আমরা পুনরূপী জননম পুনরূপী মরণম। তাহলে যদি আপনি বলেন যে এই বাড়িটা আপনার, এই স্ত্রীটা আপনার, এই দেহটা আপনার, সত্যি কি? আমি এবং আমার বলে এই সংসারে একটা জিনিস আপনি দেখাতে পারবেন না যে এইটার উপরে আপনি বলবেন এটা আমার। দেহটা আপনার নয়। তাহলে আপনি যদি বলেন যে আচ্ছা এই বিষয়টা তো আমরা অনেকের কাছেই শুনি, তাহলে সব যদি ছেড়ে যেতে হবে, তাহলে তুমি যে পাঠে আসনে বসছো, তোমার যে জীবনে যা কিছু রোজগার করছো সব ছেড়ে দিয়ে চলে যাও, বলবেন আপনারা কি? কিন্তু প্রশ্ন হচ্ছে কি, বলে দেখো সংসারে থেকে সৎপথে উপার্জন করার রাস্তা কর্ম করার কথা ভগবান বলেছে। কর্ম যদি আপনি সঠিক করেন, ফল কিন্তু আপনাকে খুঁজতে হবে না, ফল আপনার পিছনে এসে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমরা কি করি, কর্মের আগে ফলের আশা আকাঙ্ক্ষা করি। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি বলছে সেটা আমাদেরকে আজকে দেখিয়ে দিবে, চোখ খুলে দিবে। একটু দর্শন করুন ভাগবত মহাপুরাণ কি বলছে আর আমরা কি করছি। কি আমরা যদি গ্রন্থ না দেখি তাহলে আমাদের কোনো কাজই হবে না, বুঝেছেন? আচ্ছা, একটা জলের বোতল দিবেন তো। হরে কৃষ্ণ। তো সেই জায়গায় আমরা শ্রীমদ্ ভাগবত থেকে যে কথাগুলো আমরা শ্রবণ করব, সেখানে বলছে ফলের আশা করে যে ধর্ম আচরণ করা হয় সেটা হলো কপট ধর্ম। তাহলে আজকে বলুন তো, জগতে ধর্ম করে আমরা যে চিৎকার করছি, তাহলে সেই ধর্মটাকে শাস্ত্র সিদ্ধান্ত বলছে, সেই ধর্মটাকে তখনই শাস্ত্র সিদ্ধান্ত প্রমাণ দিবে যে ধর্মের ওপর আপনার যদি কোনো কামনারূপ আকাঙ্ক্ষা না থাকে। আর যদি কামনা জেগেই যায় সেটা কিন্তু কপট, কেন? ফল। তাহলে আমরা প্রতিনিয়ত কিন্তু যে কিছু কর্ম করছি কিন্তু সেখানে ফলের আশা আকাঙ্ক্ষা করছি। কিন্তু ধর্মের জায়গায় যদি ফলের আশা আকাঙ্ক্ষা করি সেটা কিন্তু কখনো ধর্ম বলা যাবে না। আজকে এইবার বলুন, আমরা যারা এই জগতে এই যে ধর্ম প্রচার আদি করছি, আচ্ছা আমরা ফলের আশা আকাঙ্ক্ষায় করছি না ফলের শূন্য হয়ে করছি? আমারই কথা বলুন, কথা বোঝার চেষ্টা করুন।
তাহলে ধর্মের জায়গায় আপনাকে কি করতে হবে বলে, ধর্মের জায়গায় আপনি ধর্ম করুন আর ফলের দায়িত্বটা ভগবানের হাতে রেখে দিন, দেখবেন আপনি সর্বকর্মে জয়লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? তাহলে আমরা যদি মনে করি আমাদের সর্বদুঃখ থেকে দূর হওয়ার জন্য একটা রাস্তা উপায় আমি বলে দিচ্ছি, তাহলে আজ থেকে যদি আপনি মনে করেন এই বাড়িটা ভগবানের, আপনি সন্তানদেরকে যাদেরকে পেয়েছেন এরা ভগবানের দাস, আর আপনি মনে করবেন আমিও ভগবানের নিত্য দাস, তাহলে আমার কর্তব্য এই সংসারে ভগবান আমার কর্মফল অনুসারে যেটুকু দিয়েছে আমি সেইটুকু ভগবানের কাছে নিবেদন করে পরম আনন্দে পরম সুখে জীবনযাপন করবো। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে, বুঝেছেন? সময় থাকিতে আপনারি নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে দেখুন, কথা বলো না মা, কথা বলো না, কথা বলো না। তাহলে ব্যাসদেব তিনি হচ্ছেন পরাশর ঋষির সন্তান, তাই ব্যাসদেব বললেন ফল শূন্য হয়ে কোনো আকাঙ্ক্ষা না রেখে যদি কেউ কর্ম করে সে কর্মের ফল কিন্তু লাভ করতে পারবে। কিন্তু এই শ্রীমদ্ ভাগবত এমন একটি গ্রন্থ, ব্যাসদেব অক্লান্ত পরিশ্রম করে যে গ্রন্থ আমাদের কাছে উপহার হিসেবে দিয়ে গিয়েছে, এই গ্রন্থ সাধারণ বস্তু নয়। এই জগতে যত গ্রন্থ রয়েছে সর্বগ্রন্থের সর্বশাস্ত্রের শ্রেষ্ঠ হলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাহলে যে পুরাণটা আপনারা দর্শন করছেন সেই পুরাণ শাস্ত্র হচ্ছে সকল শাস্ত্রের মুকুটমণি, যা শ্রবণ করলেই মানুষের সর্ব পাপ ও প্রায়শ্চিত্ত লাভ হয়ে যায়। তা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা নিরন্তর তো ভাগবত কথা শ্রবণ করছি, কোথাও আমাদের প্রেম আসছে না, ভক্তি আসছে না কেন? বলে আমাদের প্রেম আর ভক্তি যে আসবে বা আমরা যে প্রেম ভক্তি লাভ করব, তাহলে সেই প্রেম এবং ভক্তি লাভ করার যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে গুরুপাদ পদ্ম আশ্রয়। আমরা সেখানে পর্যন্ত পৌঁছাতে পারছি না, কথা বলছি বুঝুন। তাহলে প্রয়োজনটা হচ্ছে কি না প্রেম। তাহলে প্রেম পেতে গেলে একমাত্রই শ্রী গুরু কৃপার মাধ্যম দ্বারাই আমরা প্রেম বা ভক্তি লাভ করতে পারি। এখন আপনাদের যদি প্রশ্ন করা যায় যে আপনারা গুরুপাদ পদ্ম আশ্রয় করেছেন, আপনাদের গুরু পাদ পদ্ম আশ্রয় হয়েছে, আপনারা গুরু দীক্ষা নিয়েছেন? আরে হ্যাঁ কিনা বলুন, কে কে নিয়েছেন? একটু হাত তুলুন দেখি। সবাই নিয়েছেন? সত্যি বলছেন?
ভাগবতের সামনে মানে ভগবানের সামনে আপনি কথাটা বলছেন, হাত তুলে দীক্ষা নিয়েছেন তো? আচ্ছা এবার হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। তুলছেন তো? সবাই দীক্ষা নিয়েছেন না? এইবার দীক্ষা নিচ্ছেন তো? সবাই নিচ্ছেন তো? আচ্ছা এবার হাত তুলে বলুন যে গুরুদেবের কথা মেনে কতজন চলছেন? হাত তুলুন। গুরুদেবের কথা মেনে চলছেন মানে ভগবানকে, মানে ভগবানের যে গুরুদেব যা যা কথা বলছে সেসব কথা মেনে চলছেন তো? হ্যাঁ, গুরুদেবের কথা মেনে চলছে। হায় গোবিন্দ, তাহলে পুরো ঠকাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, হাত নেমে গেছে। তাহলে এইবার শুনুন, দেখুন, আচ্ছা নিজেকে নিজে ঠকাচ্ছে দেখুন। আচ্ছা এইবার দেখুন, যদি প্রকৃত ভক্ত হয় তিনি কি করবে? বলছে হ্যাঁ আমি গুরুপাদ পদ্ম আশ্রয় করছি ঠিকই, কিন্তু গুরুদেব যে কথাগুলো বলেছে আমি সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করছি, কিন্তু পারিনি, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে, আমাকে কর্ম করতে হবে। আমি যদি গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ না করি ওই দীক্ষা নয়। কথাটা বোঝার চেষ্টা করুন। ধরুন আপনাকে দীক্ষা দিয়েছে গুরুদেব, আপনি দীক্ষার যে প্রদত্ত মন্ত্র জপ করেন, কে কে করেন? হাত তুলুন। তাহলে আপনার দীক্ষা হলো কেমন করে? করেন? গুরুদেব ওইটা শিখাইছে আর কি, আর কে? ওইটা শিখাইছে, আর কিছু দেয়নি। হ্যাঁ মনে নেই। হ্যাঁ হ্যাঁ, স্কুলে মাস্টার পড়াশোনা দিচ্ছে, ছাত্র বলে মোর মনে নাই, তা পাস করবে কি করে? শেষের দিনে যাবে কেমন করে? শুনেন একটা কথা বলি, কিছু সব ভুলে যাবেন, কিছু মনে করবেন না। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, শোনেন, আপনারা গুরুদেবকে ডাকুন একবার বাড়িতে, গুরুদেবকে ডেকে আবার নতুন করে গুরুদেবের কাছ থেকে জানার চেষ্টা করুন, কোন কোন মন্ত্র কাগজে লিখে নিন, সেগুলোকে কিছু না হোক 5 মিনিট ভক্তি সহকারে জপ করুন, দেখবেন আপনার সুখ এবং শান্তি আপনার কাছে এসে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। করবেন তো নাকি? যেদিন গুরুদেবকে ডাকবেন আমি আপনাদের বলে দেবো কীভাবে কি গুরুদেবকে বলবো, যে মন্ত্র দিয়েছেন একজন খাতা নিয়ে আসবেন, সেখানে মন্ত্র লিখে দিবে। আপনি না পড়তে পারলেন, আপনার বাড়ির ছেলেরা যদি একটু পড়ে কানের কাছে 5-10 বার বলে না, আপনার মুখস্থ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মনে থাকবে তো? তাহলে প্রশ্ন হচ্ছে কি, এই কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আর তোমরা যদি শুরু করে দাও তাহলে আমাকে বন্ধ করতে হবে। মন দিয়ে শুনুন। তাহলে এখানে শাস্ত্র কি না, শ্রীমদ্ ভাগবত অন্যান্য শাস্ত্র থেকে সর্বশ্রেষ্ঠ। এটি জানতে পারলে লোকেরা ভাগবত শোনার ইচ্ছা প্রবল থেকে প্রবল হয়ে যাবে, যে আমরা এমন একটা গ্রন্থ শ্রবণ করব, সেটা হচ্ছে ব্যাসদেবের মানে পরিশ্রমের সঠিক ফল। ফলটা কীরকম? বলছে নিগম কল্পতরুর গলিতং ফলং, মানে গাছ পাকা আম। আচ্ছা বলুন, কার্বাইটে পাকা আম আর গাছ পাকা আম কি দুটোর স্বাদ একই হবে? বলছে কার্বাইটের পাকা আমটা দেখবেন একটু টক থাকবে, কিন্তু গাছের পাকা ফলটা যে এত মিষ্টি, এত রস, মানে সে সুস্বাদুর কথা বলা যাবে না। কিন্তু ব্যাসদেব যে ফলটার কথা বলছে, বলছে নিগম কল্পতরু। কথাগুলোর মানে বুঝুন। বলে এই বৃক্ষটা হচ্ছে নিগম কল্পতরুর গলিতং ফলং, বলে ভাগবত হচ্ছে কল্পতরু বৃক্ষ। এর কাছে যদি কেউ একবার যা কিছু আশা করে, ভাগবত তার মনের বাসনা পূর্ণ করার জন্য প্রস্তুত। প্রেম শৈল নিতাই গৌর প্রেমানন্দের বলে। কিন্তু শাস্ত্র মহাজনরা কি বলছে সেটা আমাদের দেখতে হবে। কথা বলছি, বুঝার চেষ্টা করুন। তাহলে বলছে নিগম কল্পতরুর গলিতং ফলং, বলে গাছ পাকা আম, সুখ মুখাদমৃত দর্ব সংযুত পিবত ভাগবত রসমালায়। বলে বাচ্চারা মেলায় গেলে কি হয়, একটা মেলাতে গেলে মালাই খায় না বাচ্চাগুলো, ওর কি খেতে খেতে দেখবেন ওরা সব মালাইটা শেষ হয়ে গিয়েছে, তবুও সেই কাঠিটাকে চুষতে শুরু করছে না। তাহলে বলছে পিবত ভাগবত রসমালায়, বলে তুমি সেই রসের ভক্ত যদি হও, দেখবেন ভাগবত যখন শেষ হয়ে যাবে যেন আপনার মনে হবে আরেকটু হোক। কিন্তু আপনি যদি ওই সংসার রসের পাত্র হন, আমি যদি আপনাকে ভাগবত রস দিতে যাই, তাহলে আমার এই রস কিন্তু আপনাদের ভালো লাগবে না, সংসারের রসটা এই সব থেকে ভালো লাগবে। নিতাই গৌর প্রেমানন্দেরই বল, ঠিক কিনা বলেন? তাহলে বললেন কি, পিবত ভাগবত রসমালায় মুহু রহ রসিকা ভুবি ভাবুকায়। হে ভক্তগণ, প্রতি মুহূর্ত জীবনের যতটা সময় আপনার নষ্ট হয়ে গেছে সেটা ভুলে যাও,
এই মুহূর্ত থেকে এই রস পান করো। এই রস দেবতাদিগণ পান করবার জন্য দেবলোক ত্যাগ করে এই মর্তভূমিতে এসেছিলেন। যেই দিন শশাগর পৃথিবীর রাজা পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন, সেই দিন দেবতারা এই অমৃত রস পাওয়ার জন্য ছুটে এসেছিল, কিন্তু দেবতারাও এই রস পেলেন না, এই রস থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল। সেই রস পান করবার জন্য আপনারা এসেছেন এখানে। চিন্তা করে দেখুন ভগবান আপনাদের প্রতি কত প্রসন্ন হয়েছে। দেবতাগণ যেই রস লাভ করতে পারলেন না, সেই রস আজ মানব হয়ে আমরা পাচ্ছি। তাহলে আমরা ভাগ্যবান না? তাহলে এই জড় সংসারে ভগবত ইচ্ছায় ভাগবত রূপ এই যে রসটা রয়েছে, এইটা এই গাছটা হচ্ছে নিগম কল্পতরু, আর সেই ফলটা হচ্ছে কি বলে গাছ পাকা আম। বলে এই আমটার মধ্যে কি রয়েছে বলে উপরে বলছে উপরে যে কি হয় ছাল রয়েছে না, আর ভিতরে কি থাকে আঁটি থাকে। বলছে এই ফলটার মধ্যে ছালও নেই, খোসাও নেই, আঁটিও নেই, শুধু আছে কি রস। আপনি যদি একবার এই রস পান করতে পারেন, তাহলে এই জগতের যত রকমের রস আছে, রস মানে বোঝেন আনন্দ। আনন্দ মানে কি বলে দেখেন, 5 আঙ্গুলের ধরার আনন্দ আছে না, বুঝে নেন। 5 আঙ্গুলের গ্লাস ধরার আনন্দ আছে না, 10 আঙ্গুলের ধরার রস আস্বাদনের লোক আছে না? আরে হ্যাঁ কিনা বলুন? 2 আঙ্গুলের রস আস্বাদন করার লোক আছে না? কি বাবা? আচ্ছা, ওই সব ব্যক্তিগণও যদি ওই রসে যারা ডুবে গেছে, ওই ব্যক্তি যদি একবার এই রস পান করে, ওই রসের মুখে কি করবে লাথি মেরে এই রস আস্বাদন করে যদি প্রকৃত একবার তার প্রতি ভগবত কৃপা হয়ে যায়, প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দের বলুন। মানে এই রস এমন একটা রস, মানে এর ভিতরে যদি একবার কেউ ঢুকে যায়, এই সংসারে থাকলেও তার মনে হয় কখন সন্ধ্যা হয়, কখন ভক্ত সঙ্গ হয়, ভক্ত সঙ্গে কখন একাগ্র চিত্তে গুরু কি পাতে শুদ্ধ ভাগবতী কথা শ্রবণ কীর্তনের মাধ্যম দ্বারায় ভগবত সুখ শান্তি যাতে লাভ হয়, সেই জন্য সেই অনব্রত সংসারের থেকেও সংসার তাকে স্পর্শ করতে পারছে না। কেন? সে জেনে গেছে এই সংসারটা হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধি সংসার, একমাত্র এই ভাগবতকে আশ্রয় করতে হবে। বলে কেমন করে আশ্রয় করতে হবে, কিভাবে সংসারে থাকতে হবে? বলে সংসারে থাকতে হবে তোমাকে প্যাকাল মাছের মতো। আপনি পাকে থাকবেন কিন্তু পাক আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে সংসারে থেকে হরিভজন করেই একমাত্র হরিচরণ পাওয়া যায়। এই আদর্শটা যদি আপনারা ভালো করে চিন্তা করে দেখুন, তাহলে ধ্রুব, প্রহ্লাদ, আচ্ছা অম্বরীশ রাজা, আপনি বড় বড় আদর্শ দেখুন, সবাই সংসারে তারা সংসার করেছে, সংসারে থেকে স্ত্রী পুত্রের মাধ্যম দ্বারাই থেকে কিন্তু ভগবত চরণ লাভ করেছে। তাহলে আমরা মনে করি ভগবানকে পাওয়ার জন্য মানে সংসার ত্যাগ করে চলে গেলে, আমরা যদি মনে করি ত্যাগ করলেই যদি আমরা ভগবানকে লাভ করতে পারি, তাহলে হিসাব করে দেখুন তো, ত্যাগ করে ভগবানকে কতজন পেয়ে গেছে হিসাব দেখান দেখি। কিন্তু সংসারে থেকে ভগবানকে পেয়েছে। আচ্ছা বলুন তো, যে অর্জুন ভগবানকে উপদেশ করছে যে হে সখা আমার বিপক্ষে কারা যুদ্ধ করবে, রথটা নিয়ে চলো, অর্জুনের কথা শুনেই ভগবান কিন্তু রথটা নিয়ে চলছে। আচ্ছা সেই অর্জুন সংসারে ছিল না সংসার ত্যাগী ছিল? ভগবান বলছে সংসারে থাকো, সংসারটাকে তুমি তোমার নিজের বলে মনে করো না, সংসারটা কার মনে করবে? ভগবানের। আর তুমি তার দাস মনে করে সংসারে থাকো, তোমার সর্বস্ব কিছু সংসারের দায়িত্ব আমার, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর এই সংসারকে যারা আমার বলে মনে করে ফেলেছে, তাদের গতিটা কি হবে? এদের গতিটা কি করে হবে? এরা তো এদের নিজের জীবনের সর্বস্ব কিছু শ্রম শক্তি পুত্র স্বামী স্বজনের প্রতি কাজে লাগিয়েছে। হ্যাঁ, স্বজনরা এসে কি করবে? একটু বাতাস করবে, কন্যারা এসে একটু করবে, কিন্তু ওই মা যে কন্যাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই গর্ভযন্ত্রণার সমান কিছু করতে পারবে? নালে মায়ের অসুস্থ, একটু মায়ের পাশে থেকে একটু খাইয়ে দিবে, কি একটু সেবা করবে। কিন্তু মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল, সেই কষ্টের কি এক কোণা আমরা শোধ করতে পারবো?
তাহলে পারবো না। তাহলে সেই ঋণ যে আমাদের রয়েছে সেই ঋণ শোধ কী করে হবে? বলছে যখন সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে, যখন হরিভজন করবে, আর যখন ভগবত চরণে আপনি হরিভজন করে, যখন আপনি আপনার পিতামাতার উদ্দেশ্যে আপনি সেই ভজন, যদি এই যে আপনার কন্যারা যদি একাদশী ব্রত করে, কি বাবা কি মানে কথাটা খুব মন দিয়ে শুনে, একাদশী ব্রত করলো না, একাদশী ব্রত করে যদি একাদশীর পারণের দিন, মানে যেই দিন পারণটা হবে ওই দিন যদি পারণের প্রসাদটা হাতে রেখে বলে, ভগবান আমি জানি না জীবনে যদি একটা ভক্তি সহকারে একাদশী ব্রত করি, আমার মা আজ খুব কষ্ট পাচ্ছে, ব্যাধি কষ্ট, আমি আমার মায়ের উদ্দেশ্যে আজকের এই একাদশীর পুণ্যটা আমি আমার মাকে দিতে চাই, দেওয়া যায়? দেওয়া যায়? বলে দেখুন একাদশী ব্রতের যে পুণ্যটা, বলে গয়া গঙ্গা বারাণসী তার থেকেও বড় একাদশী। তাহলে ওই একাদশীর পুণ্যটা কিভাবে দেওয়া যাবে? আপনি যে ব্রতটা করলেন সেই ব্রত পালনের পূর্বে আপনি আপনার মায়ের নাম আর গোত্র ধরে ভগবানের কাছে চোখের জল দিয়ে বলবে, এই একাদশী যদি একটু কিছু পুণ্য হয়ে থাকে, আমি যদি একটু কষ্ট যন্ত্রণা সহ্য করে যদি একাদশীর শাস্ত্র সিদ্ধান্ত গুরু কথা মেনে করে থাকে, তাহলে আমি আমার পুণ্যটা আমার মায়ের উদ্দেশ্যে দান করছি, নি তাই গৌর প্রেমানন্দে হরি বলে। আচ্ছা বলুন, ওই সেবাটা বড় হবে না এই যে বাতাস করার সেবাটা বড় হবে? আরে আপনি আপনার ভজনটা দিয়ে আপনার মায়ের রোগটা ভালো করে দিতে পারবেন, বাতাস করে আপনি পারবেন, এটা স্বাভাবিক পারবেন, কিন্তু আত্মকল্যাণের জন্য আর কি করা কর্তব্য? বলে এটা না হলে করলাম একাদশী ব্রত দিয়ে মাকে করলাম। বলে শাস্ত্র কি বলছে? বলে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মকল্যাণের জন্য বংশে যদি কোনো কন্যা বলছে, সবাই হবে না, বলে কোনো কন্যা, আপনার কয়জন বোন? 3 বোন, 5 বোন, বাবা নিতাই গৌর পঞ্চপাণ্ডবের মতো বাবা, এরা তো খুব ভাগ্যবান রে মা, বুঝেছেন? 5 বোন, হ্যাঁ, তাহলে কত সৌভাগ্য আপনাদের। আচ্ছা 5 বোনের কি একজনও নেই? না বলছি এই জায়গাটায় আসতেছে যে ভগবান, আরে মায়ের গর্ভে 5 সন্তান, ঠিক আছে, কেউ ভগবানের একজন তো না একজন কেউ ভক্ত হতে পারে, কি বাবা? সেই ভক্ত যে কন্যাটি মা গর্ভে ধারণ করেছে, ওই কন্যাই পারে মায়ের মঙ্গল। কি করে করতে পারবে? আপনারা পারবেন না, জানা আছে কিভাবে কন্যাটা করবে? করে দেখুন। বলে ওই মা যদি একাদশী ব্রত করে, উনি যদি আহার শুদ্ধ করে, মানে ভগবানের প্রসাদ গ্রহণ করে, বুঝেছেন, ওই কন্যাই পারে মায়ের মঙ্গল। কিভাবে? বলে মায়ের আত্মকল্যাণের জন্য ভগবানকে নিবেদন করে মায়ের কাছে যদি নিত্য নিত্য প্রসাদ দিতে পারে, মানে মা যতদিন পৃথিবীতে থাকবে, যতদিন এই ভাগবত এই যে করলাম 3 দিন, ওই 3 দিনের পরে যদি প্রসাদ দাও, নাহলে আমি 3 দিন ভাগবত করলাম, তারপরে কোনো কন্যা এসে বলে মা এটা খেতে ভালোবাসত, জোর করে দিচ্ছেন, বাস আমার ভাগবতটি দিল আর কি শেষ করে। বুঝলেন? হ্যাঁ বুঝলেন? আর কলিযুগে তো এটাই হয়, আমরা কষ্ট যন্ত্রণা সর্বস্ব ফেলে, হ্যাঁ, পায়ে হাতে ধরে মানুষের কল্যাণ চাইলাম, তারপরে যদি কিছু একটা ঠাকুরের কৃপায় ভগবত ইচ্ছায় কেউ ভালো থাকলো, 2 বছর 10 বছর কেউ ভালো আছে, যদি কিছু একটা ঘটে যায় তখন বলল তোর ভাগবত রাখ, ভাগবত আর মানবি না। এইবার কি হবে? পাড়া ডেকে এইবার যা খুশি তাই হবে, শাস্ত্র সিদ্ধান্ত আর মানবে না, বুঝতে পারছেন? তাহলে জগতে আমরা ধর্ম করলাম কি করে মা? আপনি বলুন, ধর্ম হলো যে মায়ের উদ্দেশ্যে 3 দিন সংকল্প করে ভাগবত শোনালেন। শাস্ত্র কি বলছে আপনি শুনুন, গীতা যদি থাকে আপনাদের ঘরে পড়বেন, গীতাতে বলা আছে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মকল্যাণের জন্য বংশে যদি কোনো সন্তান বা কোনো কন্যা ভগবানকে নিবেদিত প্রসাদ উৎসর্গ করে পিতামাতা বা পূর্বপুরুষের উদ্দেশ্যে, তাহলে তারা যদি নিম্নজনিতে জন্মগ্রহণ করে, ভূত প্রেত পিশাচ হয়েও যদি জন্মগ্রহণ করে, এই পঞ্চভৌতিক দেহটা ত্যাগ করার পরে, বলে ওই প্রসাদ পাওয়ার মাধ্যম দ্বারাই সেই নিম্নজনি থেকে উদ্ধার হয়ে গোলক বৃন্দাবন যাত্রী হয়ে যাবে। তবেই তোমার মাঝে তোমাকে গর্ভে ধারণ করছে, তবে তুমি কন্যা, না হলে পুত্র নয়। পুত্র বলবে? পুত্র পুত্রের মতো কর্তব্য করলেই তো তাকে পুত্র বলবে নাকি? আর পুত্র পুত্রের মতো যদি না কর্তব্য করে কি বলবে? কি বলবে?
আরে বলুন, আপনারা বলুন, কি বলবে? হ্যাঁ হ্যাঁ, কি বলবে? ছেলে ছেলে বলে কলঙ্ক বলবে, কথাটা বাস্তবিক তো। দেখুন প্রমাণটা দেখেন, বলছে শাস্ত্র যারা মানে তাদের কি বলবে? দেবতা। কিন্তু যারা শাস্ত্র শুনে মানেনি তাদের কি বলবে? অসুর বলবে। তাহলে বেদ মানলে দেবতা, বেদ না মানলে অসুর। তাহলে আমরা যদি এই বেদমূর্তি ভগবান, যিনি এই কলিযুগের ভগবান হয়ে এসেছিলেন, সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজ গৌর হয়ে এসেছেন কিসের জন্য? না, তিনি এসেছেন চিরকাল যেই বস্তুটা কোনোদিন দান করে না সেই বস্তুটা দান করবার জন্য কলিযুগে এসেছেন। সেই বস্তুটা কি? সেই বস্তুটা কি? সেই বস্তুটা হচ্ছে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কালৌ সমর্পিয়ত উন্নত উজ্জ্বল রসংস ভক্তিশ্রাম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদাই হৃদয় স্কন্দের পুরত বা সচির নন্দন। বলছে অনর্পিত, যেটা কোনো কালে অর্পণ করেনি, স্বয়ং ভগবান সেই বস্তুটাই কলিযুগে অর্পণ করতে আসছে। সেটা কি? বলে রাধার প্রেম, রাধা ভাব, কৃষ্ণ প্রেম, আপন মাধুরী, তিন মাঞ্চা পুরাতে এলেন গৌরহরি। তাহলে গৌর ভগবান এসেছিলেন আমাদের প্রেম দিতে, ভক্তি দিতে। কিন্তু আজকে সব সংসারে দেখুন, চ্যালেঞ্জের সঙ্গে বললি, ওই যে ভারতের যে কিছু জঙ্গি হানা হয়ে ভারতের 27 জনকে মেরে দিয়েছিল, ভারত সিঁদুর, হ্যাঁ, এখন কি করলেন? না পাকিস্তানে গিয়ে কি করলেন? না অপারেশন করে তাদের জঙ্গি গোষ্ঠীকে শেষ করে দিয়েছে। আচ্ছা সত্যি কি শেষ হয়ে গিয়েছে? আরে আমাদের ঘরে ঘরে জঙ্গি হয়ে গিয়েছে। ভারতের হিন্দু ধর্মে কেন, যেই ধর্মের মানুষ জন্মগ্রহণ করছে প্রত্যেকটা ঘরে জঙ্গি যেমন কি হয়, মানে পাকিস্তানের জঙ্গিকে ভারতবর্ষের মানুষকে এসে ধরে ধরে মারতেছে, তদ্রূপ আমার ঘরে আপনার ঘরে সন্তানরা কি আপনার স্বামীরা এসে স্ত্রী পুত্রকে রোজ রোজ কষতেছে। ও মনে করবেন না জঙ্গি ঘরে ঘরে হয়ে গেছে। বলে কেন? বলে খোলাম মদ, খোলাম লটারি, খোলাম জুয়া, হ্যাঁ, যে যার হাতে মোবাইল, যে যার যা খুশি সে তার, কোনো আইন নাই। অন্যায় টাকা পয়সা হলে সে ভগবান। সাধুরা কান্দিছে, দুষ্টরা কী করছে? সাধুদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। অধর্ম বেড়ে যাচ্ছে, ধর্ম কাঁদছে, সাধু কথা মানছে না, বেদ কথা মানছে না। কেউ শুধু কি করছে, যদি কেউ মানে চুরি করে, চিটিংবাজি করে, 2 নম্বরি করে যদি একটু দান করে দেয়, আমরা তার দানে ছুটে যাব, খাবো দাবো, বিন্দাস করব, আনন্দ করব। কিভাবে ফকটে আসবে টাকা, এটাই চিন্তা হচ্ছে। মানুষ শ্রম করবে না, হ্যাঁ, সৎপথে উপার্জন করবে না, অসৎ পথটাকে আশ্রয় করে নিবে। কীরকম করে? বলে অসৎ পথটা এমনভাবে, দেখুন দেখতে দেখতে আমাদের চোখ চিন্তাধারা নষ্ট হয়ে যাচ্ছে যে আমরা এটা দিনের বেলা আছি না রাত্রের বেলা। বাবা কন্যাকে বিবাহ করছে, আজকে সমাজ কোন দিকে চলে যাচ্ছে। এই 2 দিন আগে আমি দেখলাম একটা বাবা এই পশ্চিম মেদিনীপুরে তার কন্যাকে 4 বছর ধরে ধর্ষণ করছে। 4 বছর, লাস্টে কন্যাটা পুলিশের শরণাপন্ন হয়েছে, বাবাকে ধরে নিয়ে গিয়েছে, বাবা তাকে বিবাহ করবে বলছে। নিজের কন্যা, নিজের কন্যাকে চিন্তা করে দেখুন, এই হলো ভারতবর্ষের সংস্কার। তাহলে ধর্ম কোথায়? এত ভাগবত হচ্ছে, এত সব হচ্ছে, মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে না কেন? বলে সবাই কামনার আগুন, শুধু নিজের ইন্দ্র চরিতার্থ করা, আহার নিদ্রা ভয় আর মৈথুন, এটাই মানুষ বুঝে নিচ্ছে। যাই হোক, জাদু অঙ্গে তা যাবে সঙ্গে, ভবিষ্যতের কথা মানুষ চিন্তা করছে না, আত্মকল্যাণের চিন্তা করছে না। মানুষ যে সময়টা পেয়েছে সেই সময়টা পরচর্চা পরনিন্দা করে কাটাচ্ছে, কিন্তু ভাগবতীয় কথা শ্রবণ করে তার চিত্তবৃত্তিটাকে, যে চঞ্চল চিত্তবৃত্তিটাকে স্থির করতে হবে, ভগবত আরাধনা করতে হবে, আমাকে পবিত্রতা হবে। পবিত্র হৃদয়ে ভগবানকে ডাকলে ভগবান একদিন না একদিন আমার কাছে আসবেই আসবে। আমার তো সেই চিন্তা নাই। শুধু আমাদের বিষয় একটা এখন দাঁড়িয়ে গেছে, কিভাবে টাকা রোজগার করা যায়। তো টাকা রোজগার করার জন্য শ্রীমদ্ ভাগবত বলছে, টাকা রোজগার করার চিন্তা করছো? শ্রীমদ্ ভাগবত খুলে দেখাবো, সেখানে নারদ সম্বাদে বলছে কি, বলে টাকা রোজগার করার রাস্তা একবারে সহজ করে দিয়েছে কলিযুগে। আপনারা জানেন তো টাকা রোজগার করা সব থেকে সহজ, একবারে ভাগবতে লেখা আছে। কিন্তু আমরা বলতে গেলে এখন মুখ খারাপ করে লাভ নাই। কথা বলছি, গ্রন্থে লেখা আছে, আর গ্রন্থে যা লেখা আছে আমি যদি নিরন্তর তোমাদের ঘরে পাঠ করেও শোনাই তবুও পরিবর্তন হবে। যা ঘটবে তা ঘটবে।
কি মা ভাগবতে যা লেখা আছে সে মিথ্যা হবে নাকি? ভাগবতে কি লেখা আছে জানো তো? এক সময় নারদ ঋষি তিনি পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী এরকম বড় বড় তীর্থ ভ্রমণ করে আসছে, কিন্তু এত সব তীর্থ ভ্রমণ করেও মনে শান্তি পাচ্ছে না। কেন? বলে কলিকাল। এই কলিকাল কি করছে? নৃশংসভাবে পীড়ন করছে, সুখ শান্তি মানুষের কাছ থেকে চলে গেছে। বিধর্মীরা আমাদের তীর্থগুলোকে দখল করছে, কৃষ্ণ মন্দিরগুলো ভেঙে দিবে। এবার কি করছে? বলছে প্রত্যেকটা ঘরে স্বামী স্ত্রীর মধ্যে নিত্য কলহ হলো। আপনাদের এই পাশে হয়নি কেন? আপনারা ধর্মপরায়ণ, পতিব্রতা স্ত্রী নয়, এই জন্য আপনাদের ঘরে ঝগড়া টগড়া নেই। কি বলছে বুঝতে পেরেছেন? যা আরম্ভ হচ্ছে রে ভাই, কেউ যদি নিজের মুখের দিকে তাকায় না, সে জানে রাত্রি হয়ে গেলে কি ঝামেলা। ঘুমও হয়নি ঠিক মতো অর্ধেক দিন। হ্যাঁ, কি সংসার করছো তোমরা, কি সুখে আছো কেউ না জানে, আমরা উপলব্ধি করতে পারছি। শুধু বেঁচে যাবেন বলে কোটি টাকার সম্পদ। যার ঘরে দেখবেন স্বামী যেমন সুন্দর করে ঘর থেকে ভগবানকে প্রণাম করে, আবার দেখবেন সেভাবে সংসারে সৎ পথে রোজগার করে আসে, নেশামুক্ত, এইরকম যদি কেউ স্বামী পায় তাহলে মনে করবে কোটি টাকা থেকেও সে অনেক সৌভাগ্য, তার ঘরে এই সুখ শান্তি। নিতাই গৌর প্রেমানন্দ। আর যার ঘরে দেখবেন এই সব নেই, তার ঘরে আয় উন্নতিও দেখবেন, অল্প রোজগার করলেও দেখবেন সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। হ্যাঁ কেন বলেন? আপনার ঘরে দেখবেন লক্ষ টাকা রোজগার, কিন্তু আনন্দ নেই, সুখ নেই, আর শান্তি নেই আছে। এই জন্য বলছে প্রত্যেক ঘরে নিত্য কলহল, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া গন্ডগোল। আপনাদের পাশে হয়টাই নাকি? হ্যাঁ, দেখছেন এই পাশে কত তাহলে ভক্ত দেখেছেন? এইসব সাইড পুরো মুক্ত। এরা কলিকে এবারে ঝাঁটিয়ে, যেমন ঘরে নোংরা হলে কি হয়, ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে সব বাইরে বার করে দেয় না, এরা হরিভজন করতে করতে এমন হয়ে গিয়েছে সব পাপ সরে গিয়ে সব আমাদের ওই নিকাশির ওই কুমোর চোখের দিকে চলে গেছে। নিতাই গৌর প্রেমানন্দ। কি ওই দিকে চলে গেছে, বুঝেছেন? এই মিরিকপুর আর নাই। খুব মন দিয়ে শুনুন। তাই বলছে স্বামী স্ত্রীর মধ্যে নিত্য কলহল। সংসারে কি হবে বলেন? সংসারের মালিক কি হবে? ছেলে না মেয়ে হয়? ছেলে হয়। কে বলছে মেয়ে? কে বলছে মেয়ে? এখন করে ভাগবতে লিখা আছে বলে ঘরের মালিক হবে নারী। নিতাই গৌর প্রেমানন্দ। বলে আপনাদের পাশে শুরু হচ্ছে নাকি? বলে দেখো তুমি যাই করো আমি দেখবো নি, রাত্রিবেলায় আমি দেখলো পেমেন্ট যদি থাকে তাহলে সংসার করলাম, নালে নিতাই গৌর হরি বল পালিয়ে যাবো। আপনাদের পাশে আছে নাকি? নেই। কিন্তু ভাগবতে বলা আছে এরকম হবে। এরপরে দেখুন নারী সমাজ হবে। দেখুন কিরকম শাস্ত্র সিদ্ধান্ত আছে, যা হবে বলেই দিচ্ছে। দেখুন তাহলে শাস্ত্রে বলা আছে নারীরা হবে ঘরের মালিক। আচ্ছা বলুন তো, নিকাশি বাজারে এখন ছেলেরা বাজার করতে যায় না মায়েরা যায়? হ্যাঁ, আগে ছিল। হ্যাঁ, আগে শাঁকা পড়তে গেলে এতটা ঘুমটা দিয়ে পড়ে যাবে মনে হয়। এখন সবাই তার মালিক। তা চিন্তা করে দেখুন। কিন্তু খারাপ চোখে নেবে না ভাগবতের কথা, কিন্তু আমি ভাগবতের বাইরের কোনো গল্প কথা বলবো না, কেন রুগী পাঠ ভাগবতের কথা বলবো। তাহলে দেখুন, তাহলে সংসারের সব থেকে বড় কথা কি হচ্ছে বলে মালিক হয়ে গেল কে? বলে যিনি রোজগার করলো সে মালিক নয়, যে বসে বসে টিভি দেখে ঠ্যাং নাচায়, ইউটিউব দেখে, সেই মালিক। পাখায় ঘরে বসে আছে সেই হয়ে গেল মালিক। আর সে সারা রাত কষ্ট করে মেহনত করে নিয়ে আইলো, কথা বলছি, যে কষ্ট করে মেহনত করে নিয়ে এলো তার কোনো গুরুত্ব নেই। তদ্রূপ চিন্তা করে দেখুন, ওইটা নালে দেখছেন। আজকে দেখুন আপনাদের আদর্শ দেখাচ্ছি, যেই মা পাঁচটা কন্যা, কয়জন ছেলে ওনার? 3 জন ছেলে, 8 জন এই মায়ের সন্তান। তাহলে আর একটা যদি কৃষ্ণ ভক্ত হতো, একজন যদি কৃষ্ণ ভক্ত হতো, তাহলে ওই মা গর্ব করে বলতো আমি এই পৃথিবীতে আসছি আমার সার্থক জীবন। কেন? আমার গর্বে একজন সন্তান কৃষ্ণ ভক্ত হয়েছে। বলে কেন? বলে কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। বলে কৃষ্ণ ভক্ত সন্তান হলে কি হয় লাভ? বলে মাতৃকুল 50, পিতৃকুল 100 উদ্ধার করতে পারে বংশে যদি কোনো মায়ের গর্ভে একজন সৎ কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দের। বুঝেছেন? বলে কেন? বলে ওই মায়ের আত্মকল্যাণের জন্য ভগবানকে নিবেদিত প্রসাদ উৎসর্গ করবে। আর যদি কোনো মা, যদি কোনো সন্তান, যদি কোনো মা আবার বাবার জন্য কি করে কৃষ্ণ প্রসাদ উৎসর্গ করে, কি হবে? তার ভগবত গতি লাভ হবে। এই জন্য বলা রয়েছে শ্রীমদ্ ভাগবতে,
বলছে প্রত্যেকটা ঘরে স্ত্রীরা হবে কেমন, প্রধানমন্ত্রী স্থান, বুঝেছেন? এবার বলছে প্রধানমন্ত্রী থাকলে তো মানে মুখ্যমন্ত্রী থাকতে হবে, তো বলে সেই মুখ্যমন্ত্রীর কাজ কে করবে, বলে শালিকা এবং সমন্ধি। এরা কি করবে, দিদিকে এখান থেকে জ্ঞান দিবে। দিদিকে করবে তার কথায়, আমাকে যে আমার বাবা পৃথিবীতে পাঠালো, পৃথিবীতে আনলো, আমি যে মায়ের সেবা করব, বাবার সেবা করব, সে সেখান থেকে বলে দিচ্ছে, বলে না, ওকে মা বাবাকে ছেড়ে দিয়ে আলাদা করো। এবার তুমি মানবে তো সংসার, এপাশে তুমি মাকে ছাড়বে না এপাশে ছাড়বে। মাকে দেখতে গেলে তাহলে বাস তোমার সংসার শেষ। নিতাই গৌর প্রেমানন্দে। এরপরে কি বলা আছে শোনেন, কথাটা দেখেন। এবার পূর্ণরূপে দেখে দেবো। আমার কাছে কোনো একবারে মেডিসিন আছে, একবারে এ ব্যাগ ভর্তি মেডিসিন, কত নিবে, সারাদিন দিয়ে নিলে ওই মানে এই রোগ, মানে যত বড় রোগ হোক সেরে যাবে, জানেন তো? যত বড় রোগ আছে সব মেডিসিন আছে, কোথায় কি আছে কি সব লিখাই আছে এখানে মেডিসিন। আমি একবারে ব্যাগ ভর্তি করে মেডিসিন নিয়ে আসি, শুধু রোগ সারাতে হবে, বুঝেছেন? এই অনন্ত কোটি জন্মের রোগ এক জন্মে শুধু সারানো যাবে না, ঠিক আছে? এইবার দেখেন কি বলছে, মন্ত্রীবে শালকা বুদ্ধিদাতা, প্রতি গৃহে কলহে পরিপূর্ণ, বিধর্মীরা পূর্ণ ক্ষেত্রে আশ্রমাদি অধিকার করবে, কৃষ্ণের মন্দির ভাঙিয়া নষ্ট করিতেছে। আস্তে আস্তে আমাদের হিন্দু ধর্মের মন্দিরগুলো থাকবে না, হিন্দুত্ব থাকবে না। আজ হিন্দু তার নিজের ধর্মটাকে ছেড়ে বিধর্মীতে যাওয়ার জন্য প্রস্তুত। আমি ও জায়গায় যাব না, যে যার যাবে আগুনে হাত দিবে সে তার পুড়বে। আজকে দেখছে কি জানেন তো, আজকে মানুষ অর্থের জন্য ওই খ্রিস্টানরা টাকা পাঠাবে, টাকার লোভে ভালো ভালো বাড়ির কন্যারা কি করছে, বৌমারা কি করছে, ওই ধর্মের দিকে ঠেল দিচ্ছে। যে যার হাতে আগুন দিবে আমাদের কি যায়, আমরা কোনো ধর্মকে ছোট করব না, যার ভালো লাগছে সে যাবে। কিন্তু যেখানেই যাও একটা কথা মানতে হবে, বাবা তোমার যেদিন শেষ দিন হবে সেই দিনটা কিন্তু ওই যে ধর্ম অর্থ কাম মুখ্য যার পিছনে ছুটছ, মানে কি চারটা জিনিস আছে না, ধর্ম অর্থ কাম মুখ্য, ওই চারজন আসবে ওই কাঁধে করে নিয়ে যাবে, সেইটা কি ধর্ম অর্থ কাম মুখ্যর পিছনে যে ছুটছ তুমি। আর তখন তারা কি বলবে, হ্যাঁ আরে সেই তোমার জীবনে কি হরি ছাড়া গতি কি, তুমি তো সেই সর্বনাশ নিজেকে তুমি নিজে শেষ করলো। এই জন্য মা জীবনে বেঁচে থাকা অবস্থায় স্বধর্ম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তুমি যদি সারা রাত্রি তোমার স্বামীর সঙ্গে নিজের ঘরে থাকো, কেউ তোমাকে ধরে কেউ কিছু বলতে পারবে? কেন তুমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, এটা তোমার গর্বের বিষয়, তুমি ভগবানকে সাক্ষী রেখে বিবাহ করেছো। কিন্তু ওইটা যদি অন্য কেউ থাকে, সমাজ তোমাকে মেনে নিবে? তা শাস্ত্র কি বলছে দেখুন, এইভাবে কি করবে, সব নষ্ট করে দিবে, কলির দাবানলে সব ভূষীভূত হয়ে যাবে। মানে মানুষ দেখবেন কোনটা ধর্ম অধর্ম বলে জ্ঞান থাকবে না, অধর্মটাকেই ধর্ম বলে মানবে, আর ধর্মকে কি করবে, পীড়ন করবে। বুঝেছেন মা? ধর্ম কাঁদবে, এই হরে কৃষ্ণ, ধর্ম কাঁদবে, অধর্ম হাসবে। আর দেখো না, যারা ধর্মপথে আছে তাদেরকে কাঁদতে হচ্ছে, অধর্মে যারা আছে দিব্যি দেখো তারা পীড়ন করছে ধর্মের উপরে। কিন্তু না, হতে পারে কলিযুগ, তবু একটা কথা জানবে, ধর্মের বাতি ধীরে ধীরে জ্বলবে একদিন। ধর্ম কিন্তু আপনি যদি সঠিক করে রাখেন তাহলে আপনার জয়টা কিন্তু নিশ্চিত হবে। নিতাই গৌর প্রেমানন্দের। এই জন্য শাস্ত্রে বললেন, ব্রাহ্মণ বৈষ্ণবগণ কি করছে, বলে বেদকে তারা জীবিকা করে নিয়েছে। জীবিকা বোঝেন? জীবিকা শব্দের অর্থ জানেন? যেইটার মাধ্যম দ্বারায় অর্থ উপার্জন হবে, আর সেই অর্থের উপার্জন দ্বারা স্ত্রী পুত্র পরিজন ভালো থাকবে। তদ্রূপ সর্বনাশ কে করছে এই জগতের? এই যে আমি আসনে বসেছি, এ তো সুখদেবের আসন, ব্যাসদেবের পুত্র সুখদেব। তাহলে সুখদেব যখন আসনে বসে থাকে, তাহলে পরীক্ষিত মহারাজ ওই হরিকথা শোনার পূর্বে সুখদেবের কাছে প্রশ্ন করছে, তাহলে আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বহতকর কি? তখন সুখদেব বললেন, শ্রবণং মঙ্গলং, একমাত্র হরিকথা শ্রবণে যে মঙ্গল হয় এমন কোনো সাধনা নেই এই জগতে। নিতাই গৌর প্রেমানন্দের বল। চারিদিকে সাড়া পড়ে গিয়েছে হরিকথা। শশাগর পৃথিবীর রাজা পরীক্ষিত শ্রবণ করবার জন্য কি করেছে, সমাসীন আসনে এসে উপস্থিত হয়েছে, 60,000 ঋষিবর্গরা বসেছে। কিন্তু দেবতারা কি করলেন, অমৃত কুম্ভ নিয়ে পরীক্ষিত সম্মুখে এসে
এখন সুখদেবকে প্রণাম নিবেদন করে বলছে এই অমৃত কুম্ভ গ্রহণ করে দয়া করে আপনি এই অমৃত কুম্ভ গ্রহণ করুন, আর এই আপনার বদন থেকে ভাগবত কথামৃত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপ মুক্ত হয়ে তিনি বৈকুণ্ঠ গতি লাভ করুক, আর আমরাও আপনার বদন থেকে একটু কথামৃত শ্রবণ করব। সেই দিন সুখদেব বললেন কোনো বিনিময়ের মাধ্যম দ্বারা ভাগবত কথা শোনা যাবে না। ভাগবত এমন একটা গ্রন্থ যারা ভক্তি সহকারে ভাগবত কথা শ্রবণ করবে তারাই ভাগবতের ফল লাভ করবে। দেখুন, তাহলে এখানে বললেন ব্রাহ্মণ বলুন আর বৈষ্ণব বলুন, আমরা এটাকে জীবিকা করে নিয়েছি। কি বাবা, জীবিকা মানে এইটা করে পেট আর পরিজনদের কাজ, মানে পরিজনরা যাতে সুখে থাকে, এটা কি শাস্ত্র সিদ্ধান্ত ঠিক? বলে এটা ঠিক নয়। বলে এই জন্য ভাগবতের যে মূল বস্তুটা, ভাগবতের যে গুণ, আরে ঔষধের তো একটা গুণ আছে, মেডিসিনের গুণ আছে, তাহলে সেই ঔষধ আমরা নিরন্তর খাচ্ছি, রোগ ভালো হচ্ছে না কেন? ভবরোগ, আধ্যাত্মিক আদি, ভৌতিক আদি, দৈবিকের জ্বালা। বলে এই ভাগবত এমন একটা গ্রন্থ, বলে যারা ভাগবতকে সম্মান করে, গুরু সম্মান করে, এই আসনে বসে শাস্ত্রকে, মুখ্য শাস্ত্রের যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো যদি নিষ্কাম হৃদয়ে যদি পাঠ কীর্তন করে, তাহলে তিনের কল্যাণ হবে। তিনের কল্যাণ মানে বলে যিনি আয়োজন করেছে, যিনি বক্তার আসনে বসেছে, যারা শ্রোতানার আসনে বসে, তিনেরই পরম মঙ্গল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের বল। কিন্তু যদি দুইজন ঠিক থাকে, ধরুন শ্রোতাও ঠিক আর গৃহস্বামীরও মন ঠিক, কিন্তু আমি যে বক্তা আমি নিজে ঠিক না থাকলে ওই তিনের মঙ্গল কোনো দিন হবে না, আমার তো হবেও না আর আপনাদেরও হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য বললেন ভাগবতকে মানুষ কি করেছে, জীবিকা করে নিয়েছে। কি মা ঠিক নয়? কিন্তু সবাই কি করছে? এখনো কলিযুগ, হতে পারে দোষের সমুদ্র, কিন্তু তবুও একটা কথা বলা আছে যে কলিযুগে আমরা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা গুরু বৈষ্ণব এদেরকে চিনতে পারবো না। বলে কেন? দেবতারা বৈষ্ণব চিনতে পারে না। বলে বৈষ্ণব কেমন? বলে যখন অপরের দুঃখ দেখে নিজের সকল কর্তব্য পরিত্যাগ করে অন্যের মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানায়। নিতাই গৌর প্রেমানন্দের বলে। দিন তো আনন্দ যাবে ভজলে গুরু নাম, গুরু পিতা গুরু ভগবান। সবাই মিলে বলুন। দিন তো আনন্দ যাবে ভজলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু নিত্যানন্দ গুণান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু নিত্যানন্দ সর্বশক্তিমান। আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তো আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি, শুদ্ধ ভক্তি অনুষ্ঠান কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বললেন কি নিমন্ত্রণ না, কি সৌভাগ্য আমাদের, কি নিমন্ত্রণ তো একবার প্রাণ খুলে করা হয়েছে। তা আপনারা যারা সকলেই ভাগবত রস আস্বাদন করবার জন্য গৃহমন্দিরে এসেছেন, আহত অনাহত সকলের উদ্দেশ্যে ভগবানের নিবেদিত প্রসাদের ব্যবস্থাপনা রয়েছে। আপনারা আরেকটু সময় ধৈর্য ধরুন, এরপরে ভগবানের ভোগ নিবেদন হবে। ভোগ নিবেদনের পরে
ভাগবত কথা আমরা সংক্ষেপে বিশ্রাম ঘোষণা করব, তারপর আপনারা সকলে প্রসাদ পাবেন। ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে ভগবান, যেই উদ্দেশ্যে এই গৃহস্বামী ভাগবত মহাপুরাণের ব্যবস্থাপনা করেছে যাতে এদের পরম মঙ্গল লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে তিনি কি করলেন বললেন, মানুষ কি করলেন, ধর্ম জিনিসটাকেও কি করলেন, জীবিকা করে নিলেন। দেখুন কথা বলেন, এত চঞ্চল হলে হবে না। এরপরে কি কথাটা বলছে শুনলে না আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু দেখুন কলম যদি এখানে দিয়ে থাকে, এ যা লেখা আছে তা তো হবেই। আমি বললেও কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না। আমি এর কিচ্ছু করতেও পারবো না, কেন আমি তার ভগবান নয় যে যা এখানে কলম লেখা আছে তা ঘটবে। তবু এখন যদি এই কথাটা আমি যদি না বলি তাতে আমার কিন্তু পাপ। শাস্ত্রে যে কথা আছে সেটা বলতে হবে। অনেকের বিবেকে লেগে যায়, কেন বলে এই কথা বললে তাহলে আমার পেমেন্ট যদি না দেয় কষ্ট হবে, কিন্তু না, শাস্ত্রের কথা যদি লুকিয়ে যান এটা অপরাধ। এরপরে বলছে বেশ্যাবৃত্তি কনেরারই জীবিকার তরে, বলে মেয়েরা দেহ বিক্রি করে অর্থ উপার্জন করে সংসার পরিচালনা করে। বিশ্বাস হবে আপনাদের কথা? এটা বিশ্বাস করবেন আপনারা? এটা হবে মনে হয়? এটা হতে পারে? হ্যাঁ, বলে কতদিন আগে চালু হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে। বলে যারা ধর্ম টর্ম একটু সম্বন্ধে বোঝে তারা কিন্তু তাদের জায়গায় ঠিক রয়েছে। যারা অধর্ম বলে তার ঘরে এত সব করে দিচ্ছে, আমি তাহলে অত বড় করতে গেলে বলে আমাকে যে দিক দিয়েও পদ উপার্জন করে আমাকে অর্থ উপার্জন করতে হবে। কি করে নাই? এখানে পুরা লেখা আছে দেখুন, বেশ্যাবৃত্তি করে নারী জীবিকার তরে অধর্মের প্রভাবে বিস্তার চরাচর। বলে এত অধর্ম হবে, বলে আপনি ভাবতে পারবেন না অধর্মে এমন পরিপূর্ণ হয়ে যাবে। ধর্মটাকে মানুষ কি করবে, মানে ধর্মটাকে কি করবে জানো তো? কিরকম জানো তো? মানুষ অধর্ম পথ থেকে, এইটা নেবেন, অধর্ম থেকে কি করবে, অর্থ উপার্জন করবে, দিয়ে সেই অধর্মের পয়সা দিয়ে ধর্ম কাজ করার চেষ্টা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হবে। মেহনত করে সৎ পথের অর্থ উপার্জন করে যদি আপনি একজনকে যদি সেবা দেন সেটাই, কিন্তু কখনো হাতে পায়ে ধরে বলছি অসৎ পথে রোজগার করে কোনোদিন গুরু বৈষ্ণব ভগবানের সেবা দিতে যাবেন না। সেই সেবা দিতে গেলে না অনেক বড় ক্ষতি হয়ে যাবে সমাজের। আপনার অনেকেই বোঝে না, বলে ওই যাই হোক ও তো গুড়ানা পয়সা বা ও চুরির পয়সা লাগিয়ে দিয়ে ওই পারপাসে, কিন্তু আপনার বাড়ির ওই চুরির পয়সা সেবা করে গিয়ে ওই সাধু কী করলো, লোকের ঘরে চুরি করলো, কেন চড়া চাল পেটে রয়েছে। এবার আপনি বললেন না হায় শ্রীকান্ত দেখায় তার ঘরে পাঠ করতে যে ঘুটি চুরি করে লেবে দিচ্ছি, তুমি তো আমাকে চড়া চাল ঢুকি দিচ্ছ, আমি চড়া চাল দিলে তার ঘটি তার ব্যাগে ঘুরি লেবে দিচ্ছি, তাহলে সত্যিকে আমি চোর? সত্যিকে আমি চোর? বলে না, এইভাবে সাধুত্ব হারিয়ে দিবে সমাজের মানুষ। কথাটা বলছি বুঝতে পেরেছেন? এবার আপনারা যদি বলেন কারো ঘরে পাঠে যদি ডাকে, আমি যদি বলি বাবু আপনাদের বাড়িতে যাব কিন্তু সেবাটা করুন, বলে বিশাল বড় গোসাই হয়েছে, মোর গুরুদেব আসে, হ্যাঁ কত যা দেই আমি নিজে রান্না করে দিয়ে খেলে, আর বৈষ্ণব দিয়ে রান্না তবুও খাবে। কথাটা বলছি বুঝো? বলে কেন? বলে অন্নতে দোষ আছে, বুঝেছেন? আর সেই দিনে আলোচনা হয়েছিল মনে আছে? আর এই অন্নতে দোষ আছে। আমার কথা শুনে সেই প্রভু অন্ন কেলে নিয়ে আমাকে দুটো মুড়ি দিয়েছে, ভাই এক মুড়িতে 16,000 গেছে, এক মুড়িতে 16,000। তাহলে আমরা কি ওখানে কামাতে কতটা কি কামিয়ে ফেলছি? 16,000 চলে গেল। হ্যাঁ, পাঠ কীর্তন করছি, দেখো ভগবানের কী কৃপা, দেখো জুতা ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি কী হলো, এরকম হলো কেন? গাড়ির কাছে তাহলে হ্যাঁ জুতা মনে নেই। দেখুন ভগবান, দেখুন মেমোরি কাজ করছে না। দেখুন যেই অন্নটা খেয়ে নিচ্ছে আমার যে মেমোরি আর কাজ করে না। আমি তো জুতা ছেড়ে দিয়ে খালি পায়ে চলে আসি, গাড়ির কাছে হ্যাঁ জুতা, সেখানে আবার জুতা পরতে গেছি। জুতা পরে এসে গাড়িতে যেমন আসতেছি, আস্তে আস্তে আমি দেখি ভিডিওটা কেমন হচ্ছে একটু চেক করি। তা ভিডিও করতে তখন গাড়িওয়ালা বলতেছে, বলে ক্যামেরাটা চোখে লাইট পড়ছে রেখে দাও। আমি কিছু রেখে ওখানে রেখে দিচ্ছি, আর তো কোথাও নামিনি। এবারে এর সঙ্গে এরা তো পিছনে, আমি তার আগের দিকে, কোথাও নামিনি, ওইখানে রেখে এই গাড়িতে রেখে দিচ্ছি। আর মনে নেই নেমে পড়েছি, জানি সকালবেলা হলে পেয়ে যাব, কিন্তু বলে নাই। বাস এই তো 16,000 চলে গেল এক খাওয়ারে, দেখছেন? এবার আপনি বলবেন কি করে হলো? আমি কিন্তু প্রথমেই বুঝে নিয়েছি এই বাড়ির অন্ন খেলেই আমার কিন্তু দোষ হবে। আমি প্রথমে জিজ্ঞাসা করে ওনাদের বলে দিচ্ছি, বাস উনি কিছু আমি ফলই খেয়েছিলাম, ঢেলে দিচ্ছি। এবার আমি বলি একটা মুড়ি ঢেলে দিয়েছে, এখন আমি ওটা হ্যাঁ না পেলে একটা খারাপ হবে, তো পেয়েই নেই, বাস ওই যে পেয়ে নিচ্ছি, বাস অ্যাকশন লেগে গেছে। আরও শুনবেন?
ময়নাতে আমার বোনের বাড়ি আছে বাঁশতাতে। তো ওইখানে একটা যুবক জানেন তো, সে কি করেছে, ভুলবশত মহাবশত একটা তো ভুলভাল করে, কারণ বাড়ির লোক যখন জানতে পারছে তাকে বলছে এটা সম্ভব না, তুমি যেই ধর্মের ছেলে সেই ধর্মের মেয়েকে বিবাহ করো এটা মানা যাবে, কিন্তু তুমি নিজের ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মে যদি মেয়েকে ভালোবাসো তাহলে সেটা তো মানা যাবে না। বাচ্চা কী করছে, সেই কথা না মানার জন্য সে অ্যাসিড খেয়ে নিচ্ছে, বুঝেছ? এবার অ্যাসিড খেয়ে নিলে কী হবে, সে তো নাড়ি টাড়ি সব নষ্ট হয়ে গিয়ে মারা গিয়েছে। এখন সেই সময় ওই ময়নার ওই রাস হয়েছিল, এখন পুরোহিতকে ফোন করছে, পুরোহিত বলে আমি যেতে পারবো না। আর এরা কী করছে, পুরোহিত যতক্ষণ না ওই কাজটা করে ওদেরকে পুরানো যাবে না, ও কী করেছে করে দিয়েছে, সেই 45 দিন এরা ঝুল দিয়েছে, ওদের প্রায়শ্চিত্ত করবে। যারা ওই যে যারা ওইভাবে মারা যাবে, খুব মন দিয়ে শুনুন, যেদিন কেউ ধরুন ওই সবভাবে মারা যায়, আত্মহত্যা করে, তাকে যতক্ষণ না ব্রাহ্মণ এসে প্রায়শ্চিত্ত করে, তুমি যদি তাকে ছুঁয়ে বা কোনো কিছু করো তাহলে 45 দিন তোমাকে ওই পালন করতে হবে। কথা বলছি বুঝলেন, ভয়ঙ্কর জিনিস এগুলো, হুট করে লাফিয়ে গেলে হবে না, জানতে হবে এগুলো শাস্ত্র সিদ্ধান্ত, বুঝেছ? ও তো চলে গিয়েছে এইভাবে। এখন কি হচ্ছে, 45 জন পুরা যতজন গেছে সব ঝুলে গেছে 45 দিন, বুঝেছ? এই কথা বলো না, শোনো মন দিয়ে। আবার ওদেরকে যেমন সব কিছু করতে হবে জানো তো, পুরা সব ত্যাগ করতে হবে, যেমন হ্যাঁ এ কী অবস্থা ভয়ঙ্কর, দেখেন পুরা যতজন গেছে সব ঝুলে গেছে। দেখেন হওয়াটার পরে এখন আমার কাছে বলতেছে, বলে বাবু যা তো হয়ে গেছে, এখন আমরা তো গরিব মানুষ কি করব। আমরাও চাই যে বাচ্চাটা যাতে আত্মকল্যাণ হয়। আমি আত্মকল্যাণের জন্য আপনি একটা কাজ করুন, শাস্ত্র সিদ্ধান্তে শ্রীমদ্ ভাগবত 7 দিন ব্যবস্থাপনা করুন। বলে 7 দিন ভাগবত ব্যবস্থাপনা করলে তাহলে কি কল্যাণ হবে? বলে আমি বলছি 100% কল্যাণ হবে। তা এখন ওরা কি বললো, বলে আমরা তো 7 দিনে পারবো না, 1 দিন করবো। মানে 1 দিনে কিচ্ছু হবে না। কি 1 দিনে হবে? আপনার ঘরে ধরুন এই ঘরটা মাজবেন, প্রথম দিন ভেড়া বাঁধতে সময় চলে যাবে। কি তো তোমার প্লাস্টার হবে কি করে? তা তুমি যদি বলো এতগুলো 4টা মিস্ত্রি এত কাজ হয়নি কেন, তা ভেড়া বাঁধতেই তো তার সময় চলে যাচ্ছে, কি বাবা? তো সেই জায়গায় আমি বললাম যে 1 দিন হবে না, বলে তাই অনেক করে রিকোয়েস্ট করলো, বলে 1 দিন করে দাও। এবার আমি জানি যে ভাগবত এমন একটা জিনিস, ওই যে আত্মঘাতী যারা, ওদের পাঠ করতে গেলে যে একটু ভুলভাল হয় না, ওই পেয়ে দেশে না, ওই আসনে যে পাঠক বসে ওকে ধরে কাচাড় মারবে, এরকম অনেক রেকর্ড। হ্যাঁ এমন রেকর্ড আছে, পাঠককে তুলে কাচাড় মারছে, পাঠক তো ভয়ে পালিয়ে গেছে। লাস্টে আবার মায়াপুর থেকে মহারাজ এসে সেটাকে 7 দিন আবার সংকল্প করে শেষ করে দিয়ে গেল, পারেইনি। তোমার ভজন না থাকলে তোমাকে কাচাড় মেরে দিবে। আমার দেখা এই যে আপনাদের ওই যে নিকেশি বাজারে যে আপনার হেঁপাতি দোকান, কামার দোকানের পাশে যে উত্তম মাইতি, বুঝেছেন, বেনি মাইতির ছেলে, ওর যে স্ত্রী হয়েছে যে গান করে না শিপ্রা বলে, ওর স্বামীর বেলাটায় আমি কিন্তু মহারাজকে ঠিক করে দিয়েছিলাম, বুঝেছেন। 7 দিন আমার মহারাজ মদনবাবুর বাড়িতে ছিল, ওনাকে 7 দিন ঠিক করলাম। সেই মহারাজ আসতেছে, ওই যে আপনার ওই জয়কৃষ্ণের স্কুলটা আছে, হাবালি স্কুল যে বলে, ওর আগের দিকে দেখবেন পুরো শ্মশান, ওরা ওইটা দিয়ে আসতেছে, পুরো টোটো সহ একেবারে খালি, পুরো কিচ্ছু নাই। থরথর করে ফোন করে আমাকে বলছে, আরে শ্রীকান্তবাবু আসো, শেষ হয়ে গেলি। ছুটে এসে দেখে না তার এগুলো নেই, ফেটেইছে, গোটাটাই কাদা টাদা হয়ে তারপর আবার ওষুধ করে নিয়ে গেলাম। পরের দিন আমি বলি কেউ কেন হলো জানো নি? বলে কেন? আমার এই পেট আত্মার কাজ জানো, আসতে গেলে খোল করো তাহলে আসতে পারে। পরের দিন থেকে দেখবেন খোল বাজি বাজি দিয়ে ভাগবতে যেত। মহারাজ আমি কোথায়? এইবার ওখানে যে একদিন ওই দিন পাঠ হলো, ওই লালটু ভাই যে রান্না করছে ওরা গেছে, ওরা সব প্রসাদ পেয়েছে, আমি কিন্তু পাইনি, কারণ আমি পাঠক তো, ও বেটা আমাকেই ধরে, আমি জানি। আমি প্রসাদ পাইনি, বাড়ি চলে আসছি। ওই যে আমার বোনের ঘরে যে একটু আলু ভাজা দিয়েছিল, যে দাদা তুই এতবেলা ঘর যাবি, তুই কি খাবি? আমি বলি আর কি খাবো, মুড়ি খেয়ে দেবো। বলে কিছু আছে? আমি বলি কিছু নেই। বলে তাহলে 2টো আলু ভাজা করছি, ওইটা নিয়ে ও মাল ওই সঙ্গে চলে আসে, ময়না থেকে পিছনে পিছনে আস। আর ওই যে বাবুর ঘরে ঘরটা আছে না, ওর আগের দিকে আমি ওই রুমটাই শুইতাম, জানো তো। ওইখানে এসে এসে খাওয়ার ব্যবস্থা করতেছি, যেমন একটা কীরকম স্টানি টাইপের গন্ধ। আপনি কিসের গন্ধ দেখি, কি ঘরে ইঁদুর টিঁদুর ঢুকছে না, কি গন্ধ, বুঝেছ? ও এরাই বুঝে নিবে গন্ধ আলাদা, আমি কিন্তু বুঝতে পারিনি যে ওই গন্ধ হলে। আমি বলি আমি তো খাইনি, ও তবুও চলে আসছে আমার সঙ্গে কীভাবে এসে। এবার আমি তো একা থাকি ওখানে, এইবার আমি কী করছি, খাওয়া দাওয়া শুরু করছি, দেখে না যেন ঘর ধুমধাম পড়ে যাচ্ছে। মানে কী রে এত ইঁদুরের চাপ হলো, এতদিন শুয়ে দিচ্ছি কোনোদিন এরকম হয়নি, আজ কেন এরকম হচ্ছে, বুঝেছ? হ্যাঁ দুম করছে, তা ভালো কথা। দিয়েই আমি খাওয়া দাওয়া করেই হাতটা ধুয়ে যাই, বিছানায় যে লাইটটা বন্ধ করেছি, পুরো অন্ধকার, বুঝেছ?
এরপরে আর তাণ্ডব যেন আমার তক্তপোষ তুলে দিবে, একা ভয় লেগে গেছে। তারপরে আমি লাইট জ্বাললাম, কিছু নেই। কী হলো, আমার কি ভ্রম মনে হচ্ছে নাকি? সামনে তো আমার পুরো 4 সাইডে গ্রন্থ, আমি ভাগবত আছে, ভয় নেই। ও তো ওর কত ক্ষমতা দেখাও। তারপরে তো সঙ্গে সঙ্গে যেই লাইটটি বন্ধ করে শুয়ে পড়ছি, ও কি করছে, দুম করে উঠছে। আমি তো একবারে যেন মানে কিছু ভেঙে আমার গাড়ির উপরে পড়েছে। আঁকাচমকা উঠে পড়ে দেখি সে একটা বোতল ওইখানে যে ছিল, সে বোতল আর পড়ে গেছে। আমি বুঝতে পারছি, কিন্তু বোতল আধ ঘন্টা খুঁজি, কোনো বোতল পাইনি। তারপরে যেই লাইট বন্ধ করে ঘুমিয়ে গেছি, সে যেন মোর নিঃশ্বাস নিয়ে যেন আমার গলার উপরে উঠে যেন আমাকে টিপতেছে। আমি আর অত রাত্রেবেলা ঘর আসতে পারবো নাকি ভয়। আমি কী করছি, ভয়ে যখন দেখতেছি এরকম হচ্ছে, নিজেকে কন্ট্রোল, আমি ভাগবতকে নিয়ে মাথা করায় শুয়েছি। আমি বলি আজকের দিনটা এখানে শুয়ে, আর কাল থেকে ওই ভয়ে আর ঘরে শুয়ে। ওরে বাবা, ভয়ঙ্কর জিনিস। তুমি যা, আর রাস তো এই তো রাসে ধরে নিবে। পাঠ করলে তোমার পাঠ বার করে দিবে নি। ওই যে আপনার ওই যে 12 বসন্ত, ওই 12 বসন্তে একটা মেয়েকে তাকে কি করেছে, নৃশংসভাবে মেরেছিল। এবার আমি ওইখানে পাঠ করছিলাম, ওইটা দিয়ে যাচ্ছি। আমি তাহলে চলে যাই। এখন চলে যেতে যেতে আমি এখানে ঘরটা এইখানে আবার কবে হলো, একটা নতুন ঘর হচ্ছে, আমি ঘরটার দিকে তাকাচ্ছি, হঠাৎ যেন আমাকে একটা মেয়ে ছেলে ধরে ফেলছে। আমি বুঝতে পেরেছি, আমি সঙ্গে সঙ্গে ক্যাক করে ব্রেক টিপে দিচ্ছি। মানে দোষ টাইপের, মানে আলোটা বুঝেছে। দেখছি একটা ছায়ার মতো যে একেবারে হুড় করে ধুম করে জলে পড়লো, জল একবারে ছিটকে উঠছে। আচ্ছা বলুন, ওই দৃশ্য দেখলে আমি ঠিক থাকতে পারবেন? কিন্তু আমার কাছে ভাগবত আছে। আরে রাস তো, মানে ও বাঁচার জন্য ধরছে, ও কি মারার জন্য নাকি? মানে ও যে ধরছে যাতে আমি ওই কথাটা লোকের কাছে বলি, ওদের সপরিবারের কাছে ওরা ভাগবত করবে, তবে সে উদ্ধার পাবে। বুঝতে পারে, আমাকে মারবে নি, ও আমার ক্ষতি করবে নি, যাতে করে ও উদ্ধার পেতে পারে। বুঝতে পারছেন না পারেন? ও মারবে নি আমাকে, ও ধরার কারণটা কি, যাতে উদ্ধার পায়। তদ্রূপ এই যে ভাগবত শুনেন, আজকের যে দিন, আপনাদেরকে ভালো করে বলি, আজকের যে দিন, আজকের যা সময়, আজকে যেভাবে চারিদিকে যেই পরিস্থিতি দেখুন, হাতে পায়ে ধরে বলছি, সমাজের যে পরিস্থিতি আপনারা দেখতে বুঝতে পাচ্ছেন না। আগের থেকে মানুষ কিন্তু অপঘাত, মৃত্যু দিনকে দিন কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ কিনা বলুন? কিসের কারণ? মানে অধর্ম এমন চেপে আসতেছে, মানুষকে নৃশংসভাবে পীড়ন দিচ্ছে। দেখুন, ধরুন সে কোনো নারী ইচ্ছাকৃতভাবে একটা ছেলেকে কি করবে, বিবাহ করবে বলে তাকে বিয়ে করবে নি, তাকে বিভিন্ন রকম রিগিং করবে, সে যাতে এইভাবে করতে করতে তাকে নৃশংসভাবে হত্যা করবে, বিভিন্নভাবে তোমাকে জড়িয়ে টুড়িয়ে সে কাউকে ছাড়বে না। সে আমি তো দূরের কথা, আপনাকে অনেক বড় বড় জনকে ওই করি ছাড়বে না। এই যুগটা সব বিপরীত করে দিবে। কিন্তু যারা প্রকৃত শুদ্ধ ভক্তিকে আশ্রয় করবে, তাদের কাছে কিন্তু এটা আস্তে আস্তে করে থেমে যাবে, নাহলে উপায় নেই বাঁচার। আপনি বাঁচবেন কি করে? ওই জন্য বলছে, কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে, পাড়াইতে পদ নেই জম আছে পিছে, উদ্ধার ভাবে কি করে? এই জন্য অনুরোধ করছি, একমাত্র শ্রীমদ্ ভাগবত বলছে, অপার সংসার সমুদ্র সেতু শ্রীমদ্ ভাগবত স্বরূপ। এই জন্য ভাগবতকে আশ্রয় করুন। আমি যদি একদিন বাঁচি, সেটাই আমার কাছে বাঁচাটা সার্থক। আমি ভগবানের কথা, ভগবানের চরণ, ভগবানের আশ্রয় ছিলাম। নিতাই গৌর প্রেমানন্দের বলে। আপনি যদি 100 বছরে যদি আপনি বেঁচে থাকেন, আপনি 100 বছর বেঁচে একই বালিশে স্বামী স্ত্রী শুয়েছেন, কিন্তু যেই দিন আপনার জীবনের শেষ দিনটা হবে, আপনি যাকে এত আপন করে ভালোবেসে আছেন, ওই মানুষটাকে বলেন তো এই রাতটুকু ওর সঙ্গে থাকবে? সত্যি সত্যি কেন থাকবে না? তাহলে এই জগতে যে ভালোবাসা বলে আমরা যেটুকু দেখছি, ভালোবাসাটা হচ্ছে এখন কি জানেন, ব্যক্তিগত সুখ। ব্যক্তিগত সুখ মানে একটা মৌমাছি ফুলে যাবে, তার লক্ষ্যটা মধুপান করা। সেই মধুপান হয়ে গেলে সেই ফুলটার কাছে যায়। তবে এই সংসারে আমরা জড়িয়ে গিয়েছি, মনে করছে আমার স্বামী আমাকে ভালোবাসে। বলে না, এই জগতে ভালোবাসাটা ততক্ষণ, বলে যতক্ষণ মৌমাছি যাবে ফুলটায় মধু থাকবে। কথা, গাছটা শুকিয়ে যাও, ওই ফুলে মৌমাছি যাও, ওই গাছে মৌমাছি যাবে তো? কেন যাবেনি? তদ্রূপ আপনি বলুন না, আপনার বাবা, আপনার ঠাকুরদাকে আপনি ভালো করে চিনবেন, যারা এই সংসারের জন্য এত শ্রম করছে, মেহনত করছে। ওই রকম দেখেন শুয়ে আছে, এদের ঘরে কন্যারা ভালো বলে ওই মায়ের সেবা করছে। অনেক ঘরে এরকম মা সেবা তো দূরের কথা, দুটো খেতে পায় না। দেখেন, নেই, কত কাছে যাবে না। রোগ হয়ে গেলে কি করবে?
ওই লোককে কাজের লোককে দিয়ে কাজ করাবে, সামনেও যাবে না। এ তো অনেক সৌভাগ্য, বুঝেছেন? এর অনেক সৌভাগ্য মায়ের। এই যে 3জন কন্যা এসে তার সেবা করছে, হ্যাঁ, বৌমা এসে সেবা করছে, হ্যাঁ, ছেলেরা এসে সেবা করছে, কি আত্মীয় পাড়া প্রতিবেশী এসে ভগবানের কাছে জানাচ্ছে। এর থেকে আর কি সৌভাগ্য? তারপরে ছেলেরা যা হোক, তারা যেই যেমন পারে, যতটাই ধর্ম সম্বন্ধে তাদের জ্ঞান হয়েছে, যা হোক আমার মতো অধমকে ধরে নিয়ে সেই ভাগবতের ব্যবস্থাপনা করেছে। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তবৎসল ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এতক্ষণ পরে অনুষ্ঠানটা সার্থক, ওই ভক্ত এসেছে না। এই দেখেন মৌমাছি কি বলছে, দেখেন মৌমাছিকে ফুলের মধু পান করার জন্য যায়, দেখো ভগবান দেখেন তার ভক্তকে ঠিক পৌঁছে দিবে। নিতাই গৌর প্রেমানন্দে। এইবার শুনেন, এইভাবে কি বললেন, বলে কলির যুগে কি করলেন, বলে কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। হ্যাঁ, কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, যেদিকেই দেখবেন দোষ। তাহলে কলিযুগের মহান গুণটা কি? আমরা তো দোষের কথা শুনছি, মহাগুণ কি? বলে সত্য যুগে হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ করা যায় না, ত্রেতা যুগে হাজার হাজার বছর ধরে যজ্ঞ করে যে ফল লাভ করা যায় না, দাপর যুগে হাজার হাজার বছর ধরে ভগবানের সেবা করে যে ফল লাভ করা যায় না। বলে কলিকালে অহরাত্রি, মানে সকাল থেকে, আজকে সকাল থেকে আগামী দিন সকাল পর্যন্ত যদি কেউ ভক্তি সহকারে ভগবানের নাম জপ করে, বলে সব যুগের থেকে এই যুগের ফল সবচেয়ে বেশি। নিতাই গৌর প্রেমানন্দের বলে। এই জন্য নামের এমন মহিমা। সবাই মিলে বলুন, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরি হরি বল। যুগ ধর্ম হরিনাম সবাই করে নিন। হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি বল। না হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की, समागत गौर भक्तबिंद की, भगवान मंगल हरि नाम संकीर्तन की, भगवान मंगल हरि नाम संकीर्तन श्रवणकारी भक्तबिंद की, श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। বুঝেছেন? এই জন্য পূর্ণ আনন্দ আরো লাভ হবে যদি আমরা
হচ্ছে ভগবানের অংশকণা জীব। তাহলে আমরা ভগবানের অংশকণা, বুঝেছেন? অংশ মানে বুঝেছেন? ভগবান পূর্ণ, আমরা তার অংশ মানে কলা, বুঝেছেন? তাহলে আমরা যদি অংশই পূর্ণের সঙ্গে যুক্ত হই তবে পূর্ণ আনন্দ অনুভব করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরির বল। এইভাবে তিনি কি করলেন, এই দেখুন একটা দারুণ কথা, হরি বল হরি বল, দারুণ কথা। কথাটা মন দিয়ে শুনুন। চৈতন্য মহাপ্রভু কি সুন্দর সিদ্ধান্ত করে গেলেন। আপনাদের অনেক সৌভাগ্য, ভক্তের আগমন হয়েছে, আপনাদের অনেক সৌভাগ্য, ভক্তরা এসেছে। দেখেন, হ্যাঁ, এই যে অযাচকভাবে যদি কোনো ভক্ত আসে সেটা গৃহীর অনেক অনেক কল্যাণ, অনেক পুণ্যের ফলে। এনাদেরকে ডেকেছেন না? আমার সঙ্গেও তো দেখা হয় না ওনাদের সঙ্গে, ভগবত কৃপায় ওনারা আসছে, কত বড় সৌভাগ্য। নিতাই গৌর প্রেমানন্দের। ধ্রুববাবুকে এখানে একটা আসন করে দিন নাহলে। তো এইভাবে কি করলেন চৈতন্য মহাপ্রভু, এই জগৎ সংসারে যখন এলেন, এসে কি বললেন, বলছে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের সংসার করি ছাড়ি অনাচার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। তাহলে কে উদ্ধার করবে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমরা সারা জীবন যেই যা করি না কেন, যত দেব দেবতার উপাসনা করি না কেন, আমরা যদি কৃষ্ণের চরণ আশ্রয় না করি আমরা বৃথা হয়ে যাবে। প্রত্যেকটা দেখুন মানুষ, কেউ লক্ষ্মীর উপাসনা করে, কেউ সরস্বতীর উপাসনা করে। বলে কেন করে? বলে সরস্বতী বিদ্যার, এই জন্য যারা পড়াশোনা করে তারা সরস্বতী। যারা একটু ধন পেতে চায় তাহলে লক্ষ্মীর করে, অন্নপূর্ণার করে, করে না? এবার বলছে কেউ কালীর উপাসনা করে, বলে ধনং দেহি যশং দেহি ভার্যাং দেহি পুত্রং দেহি। কিন্তু ভক্তরা ভগবানের সেবা করে, দেখেন এত দুঃখ পায়, এত কষ্ট পায়, এত যন্ত্রণা পায়, ঘাটের কাঠের মতো পড়ে আছে। বলে কেন? এত যন্ত্রণা সহ্য করে এই যে ভক্তিকে আশ্রয় করে ভগবত আরাধনা করছে, তাহলে কৃষ্ণ ভজনে এত জ্বালা, এত যন্ত্রণা, তবুও যারা প্রকৃত ভক্ত তারা নিষ্কামভাবে ভগবত চরণ আশ্রয় করে। কেন পড়ে আছে? বলে যার চরণ আশ্রয় করলে পূর্বকৃত কর্মের ফল খণ্ডন করে দেয় ভগবান, আর তাকে কি করে? পরম মুক্ত করে দেয়, যাতে সে ভগবত পাদপদ্মে ফিরে যাওয়ার সৌভাগ্য অর্জন করে। নিতাই গৌর প্রেমানন্দের। সেই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কয়ে, প্রভু মানে মহাপ্রভু, প্রভু কয় এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে সবাই করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলয় এতে বিধি নেই আর। একমাত্র সবে বিধি আছে। ধরুন এরা বৈষ্ণবজন, এদের বিধি আছে, এরা যেখানে সেখানে যেতে পারবে না। তাহলে আজকে এখানে ছুটে আসছে কেন? বলে এখানে যে ছুটে আসছে একটা কারণ, বলে যে লোকটি গেছে সে বিধি মার্গে আছে, আশা করি বিধি ভঙ্গ করবে না। বলে বিধি ভঙ্গ মানে কি? বলে সে যখন গিয়েছে তাহলে আশা করি একজন বৈষ্ণব পূজারীর ব্যবস্থা রেখেছে, আর বৈষ্ণবজন আগে জানবে যে গেলে একটু হরিকথার অমৃত পাবো, তারপর প্রসাদের কৃপা পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখেন, তাহলে প্রসাদ 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 কহে, প্রসাদ সহজ নয়। কথাগুলো বোঝার চেষ্টা করুন। প্রসাদ 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 কহে, প্রসাদ সহজ নয়। সবাই রান্না করলে প্রসাদ হবে? বলে যিনি নিত্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করে তবেই প্রসাদ হবে। তাই বলছে প্রসাদ 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 কহে, প্রসাদ সহজ নয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম গতি লাভ হয়নি। তাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? হ্যাঁ, মালাচন্দন করে দিন। তাই এইভাবে কি বললেন? বিধি কোথায় রয়েছে? বলে বৈষ্ণবগণের সেবাতে বিধি রয়েছে। তাহলে বৈষ্ণবগণ কার বাড়িতে যায়? বলে যারা সংসারের থেকে বিধিকে আশ্রয় করে, বলে যাতে বৈষ্ণবগণ ভাগবত কথা শ্রবণ করতে আসবে। এই জন্য আজকে ধরুন এরা এসেছে। আচ্ছা, আজকে যদি আপনারা যদি এই বিধি না মেনে রন্ধন করতেন, এদের সেবাটা কি করতেন বলুন? অপরাধ হতো না? হ্যাঁ কিনা বলুন? অপরাধ কি? এরা সেবা না করে চলে গেলে আপনার এখানে কি এসে কি লাভ হতো? এতে পুণ্যের থেকে
নষ্ট হয়ে যেত, পাপ হয়ে যেত। তাহলে ভগবান কৃপা করে তোমাদের মধ্যে কৃপা করে দিয়েছে কোনো ভক্তের মাধ্যম দ্বারা। বলে কিছু হোক না হোক, বলে ঠাকুরের যেন ভোগের প্রসাদ হয়। বলে কেন? বলে রুগীও পাবে, ভক্তরাও পাবে। আর আমরা মায়াবদ্ধ যারা অনন্তকাল কৃষ্ণকে ভুলে রয়েছি, ওই কৃষ্ণ প্রসাদ পেয়ে যেমন ওই নারদ ঋষির কৃষ্ণ ভক্তির উদয় হয়েছিল, সংসার বন্ধন ত্যাগ করে হরিচরণকে আশ্রয় করে তিনি ভগবানের শুদ্ধ ভক্ত হতে পেরেছিল। স্বর্গ মত্ত পাতাল সর্ব জায়গায় তিনি যেতেন, ভগবানের নাম করে বেড়াতেন, সর্বজীবের পরম মঙ্গল চিন্তা করতেন। তদ্রূপ এই প্রসাদের মাধ্যম দ্বারা হবে। নিতাই গৌর প্রেমানন্দে। এইভাবে তিনি কি করলেন? দেখতে দেখতে যমুনার তীরে এলেন। যমুনার তীরে কি রয়েছে? বৃন্দাবন। গিয়েছেন? কেউ বৃন্দাবন গিয়েছেন? এখানে যাননি? কি করলেন তাহলে জীবনে? একবার সচ্চকে বৃন্দাবন দেখা আসুন, হাতে ধরে বলছি। আপনি মনে করবেন বৃন্দাবনে যদি একটা মশা হয়ে জন্মগ্রহণ করতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। ওটা প্রেম রাজ্য, ওটা ভক্তির রাজ্য। ভগবানের ধাম যদি না দর্শন করেন তাহলে জীবনটা বৃথা, গর্ধবের জীবন হয়ে গেল। ধামে যান। মায়াপুর গিয়েছেন কয়জন? এখানে গিয়েছেন মায়াপুর? মায়াপুর যাননি? আর আমার বলার নাই ভাই। পয়সা বলে ওখানে যেতে গেলে পয়সা লাগে না, ওখানে যেতে গেলে মন লাগে। এই শোনেন, এই আসনে বসে বলছি, এই কয়েকদিন আগে বৃন্দাবন থেকে ঘুরে এলাম। ওখানে আমার এক টাকাও লাগে না। রাধারানী কৃপা করে আমার মতো অধমের হাতটা ধরে নিয়ে চলে গেছে। এক টাকাও লাগে না। বিশ্বাস হবে? যিনি গাড়ি ছাড়ছিল বলে শ্রীকান্তবাবু তোমাকে যেতে হবে, নাহলে 30 জন যাবেন। বাস উনি তার আমাকে নিয়ে গেল ভগবত ইচ্ছায়। হ্যাঁ, আরে আমি তো ওটার জন্য নয়, আমি সেই দিন জানিও না গাড়ি ছাড়বে, আমি তখনও জানি না যে আমি যাব। ও তো ভগবান কৃপা করে নিয়ে গেছে। কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি যেটা বলছেন ওটা নয় মুখ্য, ওটা যে আমরা দেখতেছি যে উনি মনে হয় বলে না, ওটা রাধারানীর কৃপা। আমার মতো অধমকে তিনি যদি হাত না ধরে নিয়ে যায়, আমি ওখানে যাব কেমন করে? এই জন্য দেখুন, ভগবান যদি কারো অন্ধের হাত ধরে না, ঠিক তাকে বৃন্দাবনে নিয়ে যাবে। কিন্তু তোমার আমার চোখ দিল, জ্ঞান দিল, বিবেক দিল, অর্থ দিল, মায়াপুর দেখা হলো না। আর এই তমলুক গিয়েছেন? মিরপুরবাসী গ্রামবাসী ভক্তবৃন্দ তমলুক গিয়েছেন? হ্যাঁ, বলে তমলুক যান কিসের জন্য? বলে ডাক্তার দেখাতে, হসপিটালে যাই ডাক্তার দেখাতে। কোনোদিন মহাপ্রভু মন্দিরে গিয়েছেন? বলে যাওয়ার কি দরকার আছে। কে গিয়েছেন? তুমি গিয়েছো? আচ্ছা, মহাপ্রভুর ওই মন্দিরে যে গিয়েছেন, ওর সামনে একটা বকুল বৃক্ষ আছে জানেন? ওই বকুল বৃক্ষের তলায় একজনের সমাধি আছে, তার নাম কি? গিয়েছেন? বলুন নাম কি? ওইখানে ওই যে যাওয়া হলো নি, ওই জন্য ভক্ত সঙ্গে যেতে হয়। বাসুদেব ঘোষের সমাধি রয়েছে। সেই বাসুদেব ঘোষ একটা পদ রচনা করছে, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। সে ভক্ত এমন ছিল, মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে ওই যে আপনার তমলুকে রূপনারায়ণ নদী ধরে যখন যাচ্ছে, মাতৃবাক্যকে রক্ষা করবার জন্য যখন যাচ্ছে, কোথায়? জগন্নাথপুরী ধামে। এইটা দিয়ে যাচ্ছেন, তারপরে ঝাড়িখণ্ডের জঙ্গল দিয়ে ওইটা দিয়ে চলে যাবে। কিন্তু তখন বাসুদেব ঘোষ মনে মনে চিন্তা করলেন, প্রভু আমি তোমার কেমন ভক্ত, তোমার এই যে সন্ন্যাস রূপ মাধুর্য আমি দর্শন করতে পারবো না, তাহলে আমার এই জীবন রেখে কী লাভ? তাই তিনি কি করলেন? সমাধি নেওয়ার জন্য কি করলেন? মাটি খুঁড়তে শুরু করলেন। অন্তর্যামী ভগবান, ভক্তবৎসল ভগবান, ভক্তের যে দুঃখ, ভক্তের যন্ত্রণা সেই দিন দূর করবার জন্য অনাদি আদি গোবিন্দ রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর, সেই দিন ভক্তকে কৃপা করার জন্য তিনি কি করলেন? একবারে নৌকা যেই বললেন, মাঝিকে বললেন নৌকা তুমি চরে ঠেকাও, যেই ঠেকিয়েছে মহাপ্রভু কি করলেন? ভাবা বেছে ওই মন্দিরের দিকে ছুটতে শুরু করেছে। আর ছুটতে ছুটতে মহাপ্রভু কি করলেন? ওই মন্দিরে যে উপস্থিত হয়েছে, দেখলেন কি ওই বাসুদেব ঘোষের হাতটা দেখা গিয়েছে, আর সব চাপা পড়ে গিয়েছে মাটিতে। মহাপ্রভু কি করলেন? সঙ্গে সঙ্গে ওখান থেকে করলেন, বাসুদেব ঘোষকে উদ্ধার করলেন। তাহলে বাসুদেব ঘোষকে কৃপা করার জন্য স্বয়ং ভগবান ছুটে এসেছিলেন বাসুদেব ঘোষের কাছে। আর আমরা ভগবত প্রাপ্তির জন্য ছুটছি। আমাদের ভজন যদি প্রকৃত থাকতো না, তাহলে আমাকে আপনার বাড়িতে ছুটতো নি, ভগবান আমার পিছনে ছুটত। এই জন্য আমরা প্রকৃত, দেখুন প্রকৃত যদি আমরা কর্ম করি, কর্মের যদি ফল আকাঙ্ক্ষা না করি, যদি আমরা প্রকৃত ভগবানকে হৃদয় দিয়ে ডাকতে পারি, তাহলে আজ না হলেও কোনো না কোনো জন্মে ভগবান আপনাকে কৃপা করার জন্য আসবেই আসবে।
এই জন্য একবার যদি আপনি মাথাটা যদি ভগবানের কাছে আত্মনিবেদন করে দেন, দেখবেন ভগবান কিন্তু আপনাকে স্বীকার করবেই করবে। নিতাই গৌর প্রেমানন্দের বল। এই জন্য সেই বাসুদেব ঘোষকে মহাপ্রভু কৃপা করবার জন্য তিনি কি করলেন, ওই মহাপ্রভুর মন্দিরে এসেছিলেন। এই জন্য মহাপ্রভু মন্দিরে যাবেন, মহাপ্রভুর হাত কীরকম আছে? উপর দিকে। মহাপ্রভুর হাত কোথায়? মন্দিরে কীরকম আছে? আরে বলেন, মহাপ্রভু মন্দিরে গিয়েছেন, মহাপ্রভুর হাতটা উপর দিকে আছে না এরকমভাবে আছে? হ্যাঁ, কোন দিকে আছে? ভালো করে একবার দেখে আসবেন দেখি। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? আচ্ছা, আপনাদের পঞ্চতত্ত্বর এ আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হাতটা কোন দিকে আছে? উপর দিকে। হ্যাঁ, ওই তো দেখুন, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হাত কোথায়? উপর দিকে আছে না নিচের দিকে আছে? উপর দিকে আছে। আচ্ছা, মহাপ্রভু মন্দিরে যে একটু ভালো করে দেখবেন তো এরপরে যে কোন দিকে আছে, কি তবেই আপনার যা হয়েছে। শুধু দেখলে হবে না, আপনারা যান মন্দির দেখতে, কিন্তু প্রকৃত ভগবানকে আপনাদের দেখা হয় না। নিতাই গৌর প্রেমানন্দের দেখে আসবেন। এই যে তমলুকে মাইমা, তমলুকে যে যা আছে, আপনি তমলুক দেখতে আজ সারাদিন কেটে যাবে। তমলুকে যা আছে, এই জন্য টোটো করতে হবে, টোটো করে আপনাদের যেতে হবে। কোন সময় যেতে হবে? যখন ধরুন ওখানে কোনো মহাপ্রভু মন্দিরে কোনো অনুষ্ঠান হবে, পরিক্রমা হবে, ওই পুরো তমলুকে যে কৃষ্ণের, শুনুন, কৃষ্ণ যে মানে সত্যযুগ থেকে আরম্ভ করে প্রত্যেকটা যুগে যে ভগবান আসে, এই শোনা কথা বললে হবে না, সত্যযুগে স্বয়ং ভগবান এসেছিলেন। আচ্ছা, তারপর তেতাতে প্রভু রামচন্দ্র সীতা এসেছিলেন। আচ্ছা, দাপরে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন, কলিতে আমার গৌর হরি এসেছিলেন এই তমলুকে। তাহলে 4 যুগেই কিন্তু ভগবানের চরণ ধুলি কিন্তু তমলুকে আছে। এই জন্য তমলুকে যদি একবার যদি কেউ ওই ধুলিটা মাথায় নিয়ে নেয়, তাহলে সর্বতীর্থের ফল লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দের। যাই কিসের জন্য? ওই যাই ডাক্তার দেখাতে, কিন্তু ওই ধামের কৃপালিতে যায় নাকি? এই তমলুক দেখুন, এর ধাম হয়েছে তো, বুঝেছেন? এখানে সব কিছু হয়েছে তো। এখানে দেখুন, সতীর দেহের একটা অঙ্গ মা বর্গভূমি মা, এটা জানেন? 51 ফিটের 1 ফিট। এই তমলুকে অর্জুনের মন্দির রয়েছে, জগন্নাথের মন্দির রয়েছে। রাজা তাম্রধ্বজ রাজা একজনকে কি করেছিল, বলছিল যদি কেউ পাকাটিতে করে জগন্নাথ আনতে পারে, তাহলে কিছু ধন ঐশ্বর্য জায়গা সম্পত্তি দান করবে। তা গরিব মানুষ তো, তাই গরিব কি করেছে, অর্থের চিন্তায় কি করেছে, হেঁটে হেঁটে, তখন তার বাস এসব আর ছিল না, হেঁটে যেত, বুঝেছ? হেঁটে গিয়ে জগন্নাথ কাছে গিয়ে কি করেছে, হত্যা দিয়েছে। জগন্নাথ কি করে স্বপ্নাদেশ হয়েছে, বলে আমি পাকাটিতে করেই যাব, কিন্তু মাটি যদি একবার স্পর্শ করেছে আমি সেখানেই রয়ে যাব। তা তখন বললো, প্রভু আমি যে তোমারে নিয়ে যাব, যখন আমার শৌচ কাজবাজ হবে কি হবে? বলে তুমি ওই পাকেটে কী করবে, একটা উঁচু বৃক্ষে টিক্ষে কোথাও রেখে দিবে, বাস তুমি শৌচ কাজ করে পরিষ্কার হয়ে আবার নিবে, আমি তোমার সঙ্গে যাব, বুঝেছ? এইভাবে কি করলেন, সেই জগন্নাথকে নিয়ে আসতেছে তমলুকে। দেখুন, এখন আনতে আনতে এইবার জগন্নাথের মন্দির তো ভগবান মানে রাজা তো সাজিয়েছে, তাহলে জগন্নাথ সাজালে মন্দির সাজানোর কাছে এখন ভগবানের দরকার। এখন ওই ভক্ত নিয়ে আসতেছে পাকাটিতে করে। এখন আনতে আনতে বৃদ্ধ হয়ে গেছে, তো বয়স হয়ে গেছে ধ্রুববাবুর মতো। এইবার কি করেছে, যেই ওই গেটটায় ঢুকতে গেছে, এখন কি করেছে, পাটা স্লিপ করে দুম করে পড়ে গেছে। যা পড়ে গিয়েছে, সেই ওই কানটাই এবার বিশাল একবারে দাঁড়িয়ে গেছে। এবার সাড়া পড়ে গিয়েছে চারদিকে, জগন্নাথের এখানে রূপ দেখেই সবাই রাজার কাছে গিয়েছে। রাজা ওই সামনেই রাজবাড়ি, বুঝেছেন? থানার পাশেই রাজবাড়ি। রাজা ছুটে এসে দেখে না একবারে বিশাল বিগ্রহ, লোকজনকে নিয়ে মন্দিরে গিয়ে কি করলেন, ওখানে রাখলেন, তারপর একটা দিন দেখে প্রতিষ্ঠিত করলেন। কিন্তু যে নিয়ে এলো এত কষ্ট করে, তাকে কিছু দিল না। মানে এটা সম্ভব? এত বড় বিগ্রহ পাকাটিতে আসে? আচ্ছা আসে, অত বড় বিগ্রহ পাকাটিতে আসে? বলে ভগবান বললেন, ভক্তের কাছে আমি সলা। ভক্তের কাছে কি সলা? এখন ভক্ত কৃপা করার জন্য পাকাটিতে ভগবান ঝুলি ঝুলে চলে আসছে। এখন বলছে আমি মাটি স্পর্শ করলে বিয়ে হয়ে যাবো। রাজা বলে এত বড় বিগ্রহ পাকাটিতে আসে বলে কিছু দিন, কিন্তু স্বয়ং ভগবান স্বপ্ন আদেশ করলেন যে ওই ভক্ত আমাকে পাকাটিতে করে নিয়ে আসছে। ওই মন্দিরে ঢুকতে গিয়ে, ওই মন্দিরে যে গেটে পা লেগে পড়ে গিয়ে যেই মাটি স্পর্শ করে গিয়েছে, আমি এই রূপ প্রকাশিত হয়েছি। তখন রাজা কী করলেন, সসম্মানে তাকে যা যা দান করবার কথা ছিল সব দান করে তাকে পূর্ণ কৃপা করলেন। নিতাই গৌর প্রেমানন্দের বলে। এই জন্য তমলুকের প্রচুর মহিমা রয়েছে। এবং তমলুক রাজার বাড়িতে যদি আপনি আজ পর্যন্ত রাজগৃহেতে, যে প্রত্যেকটা রাজার গৃহেতে দেখবেন, ময়নাতে যাবেন, ময়নাতে আজ পর্যন্ত ওই যে ভগবানের যে বিগ্রহ রয়েছে, কোনো মায়ের ছেলে না যদি হয়, ওই ময়নার যে ঠাকুর রয়েছে ওখানে মানত করলেই হয়।
আমি জানতাম নি। আরে বাবা, আমি দেখি আমি এত এরা এইদিকে কি ব্যাপার, বলে জানো, বলে ওই মন্দিরের এমন যে মানত করেছে সেখানে আঁচল পেতে যে চাইছে তার কোনোদিন মানে ভগবান তার আঁচল খালি করে নাই। ওইখানে ময়নার এমন ওই তাম্রধ্বজ মানে ময়নার যে লাউসেন রাজা কি করেছিলেন জানেন, সূর্যকে উঠিয়ে দিয়েছিল। তাহলে কিরকম ক্ষমতা তাদের ভজন ছিল বলুন। তাহলে রাজারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। এই জন্য চিন্তা করে দেখুন, আমরা এমন একটা ভারতবর্ষের মাটিতে আছি, ধর্ম আছে বলে অন্যান্য দেশ আমাদের পিছনে লেগে আছে আমাদেরকে প্রতিহত করার জন্য। শুধু ধার্মিক লোক আছে বলে, কিছু ভক্ত লোক আছে বলে, নাহলে আজকে কত ক্ষতি হয়েছে তো তার সীমা ছিল না। এই জন্য ধর্ম আছে বলে আজ পর্যন্ত ভারতবর্ষ আছে। যেদিন ভারতবর্ষে ধর্ম নষ্ট হয়ে যাবে সেদিন সব সর্বনাশ হয়ে যাবে। আর এই ধর্ম, এই ভারতবর্ষের কিছু মানুষ সেই ইংরেজ আমল থেকে এই ভারতবর্ষে, এখানে ভারতবর্ষের খাচ্ছে আর কি করছে না, জঙ্গিদেরকে কি করছে, সাহায্য করতেছে যাতে ভারতবর্ষ কিছু অর্থের জন্য তদ্রূপ বারবার ধরা পড়ে দিচ্ছে। তাহলে ভারতবর্ষের মানুষরা কীরকম লোভী, নিজের দেশ যাতে ধ্বংস করে দেয় কিছু অর্থের জন্য। আজকে কি করছে, পাকিস্তানের সব ওই জঙ্গি গোষ্ঠীকে কি করছে, মদত করছে, বা যাতে এখানকার সৈন্যরা কিভাবে কি করছে, কিভাবে কি করবে ধরা পড়ছে। দেখেন, তাহলে আজকে দেখুন, চিন্তা করে দেখুন, আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি। ইংরেজরা 200 বছর যে শাসন করেছিল, আমাদের কিছু মনে করে আমাদের হিন্দু ধর্মের মানুষরা এত লোভী, এত স্বার্থবাদী, এরা স্বার্থের জন্য না সব কিছু করতে পারে না বাবা। এই জন্য আগে মনে করতে হবে যে পৃথিবীতে আছি, আজকে আমাদের কথা ভাবলে হবে না, ভবিষ্যৎ জেনারেশনের কথা ভাবতে হবে, নিজের সুখ বাসনার কথা চিন্তা করলে হবে না। আজকে যেই ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, একটু যদি ভালো করে চোখ দেখে দেখা যায়, তাহলে আগামী দিন আমাদের যে কি হবে টিভি খুললেই বোঝা যায়। আমি বলতে চাই না ভাগবত আসনে বসে ভাগবতের সম্মান নষ্ট করতে চাই নাই। আজকে দেখুন অধর্মের জন্য আজকে সব জায়গায় দেখুন ভালো ভালো মানুষরা তারা আজকে কি করছে, জাত তার লাত খাচ্ছে, জাত তার কাছে কষ্ট যন্ত্রণা পেচ্ছে। বলে কেন? বলে মানুষ ধর্মটাকে আজ ভুলে গিয়েছে, নিজের স্বার্থটাকে চরিতার্থ করতে গিয়ে আজকে ভবিষ্যতের কথা মানুষ চিন্তা করছে না। আরে ধর্ম কি হয়, ইহযুগের কথা চিন্তা না করে পরযুগের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, আর মানুষ ইহকালে চিন্তা করছে। তাহলে ধর্মটা থাকবে কেমন করে? এই জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভাগবত ধর্মে যে কথা বলা রয়েছে সেই ভাগবত শ্রবণ করুন, আপনাদের বুদ্ধিগুলোকে জাগ্রত করুন। বুদ্ধি যদি না করেন, জাগ্রত করেন, কিচ্ছু হবে না। আমরা শুনুন, আমরা এইরকম সংকল্প করবো, যতদিন পৃথিবীতে আসছি আমাদের দেহতে যতক্ষণ প্রাণ আছে আমরা বিপদে আপদে সবাইয়ের কাছে পাশে দাঁড়াবো। মানে এই নয় যে কারো ঘরে ধরুন বেশ আমাকে ডেকে নিয়ে গেল, আনন্দ করে বেশ ভাগবত করালো, তারপরে তার বিপদ শুনে আবার ডাকতে এলে বলে না সময় হবে না। কিন্তু দেখুন আজকে বিপদে আপদে তোমাকে সম্পদে তোমাকে আগে দাঁড়াতে হবে। সুখের বেলা ধরুন কাউকে পাঠক পাবেন, আপনি ডাকবেন, কত না এত টাকা দিতে হবে, সে দেখুন টাকার বিনিময়ে সে আপনার কাছে চলে আসবে। বলুন তো আপনার এরকম বাড়িতে এরকম অসুস্থ, ডাকেন, ও বেটা আসবে তো, বলে আমাকে এইরকম দিতে হবে। এবার গৃহস্বামী দিতে পারলো, ভাগবত হলো, নাহলে নিতাই গৌর হরি বাস, ভাগবত শোনা হলো। তাহলে জগৎটা দেখুন, জগতে এই ভক্তিটা কখনো ভক্তি নয়। যেখানে কামনা আসবে সেটাকে ভক্তি বলা যাবে না। ভক্তি কিরকম বলে, নিজের সসুখ বাসনাকে পরিহার করে, যে অন্যের দুঃখ দেখে নিজের সর্বস্ব কিছু ত্যাগ করে অন্যের মঙ্গলের জন্য চোখের জল দিয়ে ভগবানের কাছে আত্মনিবেদন করে জানায়, বলে তবেই সেটাকে বলা হয় শুদ্ধ ভক্তির লক্ষণ। শুদ্ধ ভক্তিটা এইটা, বুঝেছেন? তাই এইভাবে কি করলেন না, দেখতে দেখতে যখন যমুনাত্রী বৃন্দাবনে তিনি এলেন, সেখানে আমি একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। আশ্চর্য দৃশ্য মানে জানেন, যেগুলো সম্ভব নয়। যেমন আশ্চর্য ভাগবতে দেখেন গোকর্ণ উপাখ্যান আপনাদের পাঠ হবে আগামী দিন, বুঝেছেন? গোকর্ণ উপাখ্যান, গরুর পেট থেকে মানুষের জন্ম হয় না? কি করে হয়? গোকর্ণের উপাখ্যানে আপনাদের কালকে শোনাবো। তা আজকে প্রথম দিন তো এগুলো মাধ্যম দ্বারা এগিয়ে নিয়ে যাচ্ছি, বুঝেছেন? তখন তিনি দেখলেন একটা আশ্চর্য ঘটনা, দৃশ্য দর্শন করলেন। সেই দৃশ্যটা কি বললেন, একটা যুবতী, সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর, রূপ গুণে একবারে পরিপূর্ণ, বুঝেছেন? সুন্দরী যুবতী, কিন্তু সেই রমণীর পাশে দুইজন অচেতন বৃদ্ধ মানে বোঝেন, ওই যে মায়ের মতো শুয়ে আছে, দেখুন কেউ বাতাস করতেছে, কেউ পা টিপতেছে। তদ্রূপ মা, দেখুন মা যুবতী,
কথাটা বোঝার চেষ্টা করুন। আর সন্তানরা তার কি হচ্ছে বৃদ্ধ। তদ্রূপ দেখো কত পরিবারে মা আছে বাবা আছে, সন্তান তার অল্প বয়সে 20 পারায়নি, কি হয়নি, অ্যাক্সিডেন্ট করে হ্যানত্যান করে হয়নি। কিসের জন্য? এগুলো ধর্মকে আশ্রয় করার জন্য। বলে যে যত অধর্ম করবে সে তত তাড়াতাড়ি চলে যাবে, এ সংসারে তাকে আর ঠাঁই দিবে না। ধর্ম এই জন্য করতে হয়, ধর্ম এইটুকুই করতে হয় যে আমি অসৎসঙ্গ করে যদি ভুলভ্রান্তিও করে ফেলি, কিন্তু আমাকে বুকে হাত দিয়ে চিন্তা করবে যে আমি আমার স্ত্রীর মাথায় কপালে যে সিঁদুরটা দিয়েছি সেই সিঁদুরের রক্ষার দায়িত্বটা কিন্তু আমার, কিন্তু আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে যাবে, ঠিক আছে, অসৎসঙ্গে নিয়ে যাবে, কিন্তু একটু প্রয়োজনের বেশি যদি হয়ে যায় আমাকে হাত ধরে বাড়িতে দিয়ে যাবে, কখনো দিয়ে যাবে না। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, বুঝেছেন? এই জন্য তিনি দেখলেন কি না, সেই বৃদ্ধ দুইজন অচেতন অবস্থায় শুয়ে রয়েছে। তাহলে বলুন বৃদ্ধ কার হওয়ার কথা, মায়ের না সন্তানের? মায়ের। কিন্তু এখানে দেখুন সন্তানরা বৃদ্ধ হয়ে গিয়েছে। খুব মন দিয়ে শুনুন, সন্তান বৃদ্ধ হয়ে গিয়েছে কিন্তু মা যুবতী। তবে আমাদের দেশের পরিস্থিতি দেখেন না, সমাজের পরিস্থিতি চিন্তা করে দেখুন না। কন্যাটাকে বিয়ে দিচ্ছে, 6 মাস 1 বছর সংসার করে এনে দেখেন না স্বামী হারা হয়ে গেছে। কেন? কিসের কারণে? বলে ধর্ম সম্বন্ধে ওর জ্ঞান হয় না, তার আগেই সংসার করে নিচ্ছে। কোনটা ধর্ম কোনটা অধর্ম সেই শিক্ষাটা না পাওয়ার আগে ও কি করেছে, সংসারে পেতে নিয়েছে। বাস এবার কি করেছে, নিজে ভুল করছে, তার সাজা স্বামীর গায়ে যে পড়ছে। এটা জানেন, নারীর ভুল যদি একটা সেরকম ভুল করে, পুরা ভুলের সাজাটা স্বামীর গায়ে যে পড়ে। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত শুনতে হয়। এইভাবে তিনি কি করলেন না, সেই 16 বর্ষের সেই যুবতী আর 2 বৃদ্ধের কি করছে, সেবা করছে। যেমন ওই যে মায়ের সেবা করছে না, কি সেবা করছে, তো তাদের মা কি করছে, সেই বৃদ্ধ সন্তানদের সেবা করছে। চিন্তা করে দেখুন। এরপরে তিনি কি করলেন, মাঝে মাঝে আবার কি করলেন, তাদের দুঃখ দেখে কান্নাকাটি করছে। কি বাবা, ওই যে মায়ের যে দুঃখ দেখে কখনো সন্তান কেঁদে ফেলে না, কন্যারা কেঁদে ফেলে না, যে মা পৃথিবীতে যার জন্য এসেছি, মা এরকম কষ্ট পেলে কি সন্তানরা কি কাঁদবে না, কষ্ট পাবে না? কি হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ। তা সেইভাবে কি করলেন, ওই ভক্তি দেবী কি করলেন না, সন্তানের এই অবস্থা থেকে কান্নাকাটি শুরু করেছে। বুঝেছেন? আমি তাহাদের নিকটে যাইতে নারী আকুল হৃদয়ে করজোড়ে কি করলেন, আমাকে বলিলেন, হাত জোড়ে করে আমাকে বললেন। কি বললেন? বলছে হে সাধু, আপনি আমার সন্তান দূর করুন। সন্তান মানে বোঝেন? আরে বুঝেন হ্যাঁ কিনা বলুন? সন্তাপ শব্দের অর্থ জানেন? বলছে হে সাধু, আমার সন্তাপ দূর করুন। সন্তান মানে সন্তাপ শব্দের অর্থ কি? দুঃখ। তাহলে দেখুন সাধুজনরা কিসের জন্য যায়, বলে আপনার দুঃখ দূর করবার জন্য যায়। আপনার বাড়িতে খেতেও যাবেনি, আপনার টাকার জন্যও যাবেনি। আপনি তাকে কি দিবেন? আরে আপনি যদি 500 টাকাও যদি আপনি তাকে দেন রোজ হিসাবে, তাহলে ওই টাকাটা দিয়ে কি সাধু ভগবানকে ভুলি দিতে পারবে নাকি? না, ভগবান পেয়ে যাবে। বলে কিবা বিপ্র কিবা নাস্যি সূত্রে কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। বলে গুরু বৈষ্ণব যায় কি করে, মায়াবদ্ধ জীবকে কৃপা এবং করুণা করার জন্য, যাতে সেই সংসার বন্ধনে যে পড়ে রয়েছে সেই যেন সংসার বন্ধনের জাল ছিঁড়ে গোবিন্দ পাদ পদ্ম লাভ করতে পারে। বুঝলেন? হরি বল। এইভাবে তিনি কি করলেন, বললেন সঙ্গে সঙ্গে বললেন, সন্তান দূর করুন, আমার যে দুঃখ, আমার যে যন্ত্রণা, আমার যে কষ্ট, এটা দূর করুন। তখন আমি তাহার নিকটে সেই বৃদ্ধ 2 জনের পরিচয় জানতে চাইলাম। মানে নারদ ঋষি বলছে, আমি যখন আমার কাছে এসে মা যখন দুঃখ করছে, আমি যখন জানতে চাইলাম এরা কারা, তখন উত্তরে সেই নারী বললেন, আমি ভক্তি। ভক্তি মানে জানেন? ভক্তিকে, ভক্তিটা কে? আরে বলেন আপনারা ভক্তিকে? আরে এই তো তুলসী দেবী ছায়া রূপে আছে আমাদের জগতে, ভক্তি দেবী। বুঝেছেন? তাহলে বললেন আমি ভক্তি, আর আমার 2 পুত্র, একজনের নাম জ্ঞান আর একজনের নাম বৈরাগ্য। নাম কি? পুত্রের নাম কি? জ্ঞান আর বৈরাগ্য। এইবার ভাগবতে শুনুন, ভাগবত কি বলছে। বলে ভাগবত কথা শ্রবণ করলে কি লাভ হয়? বলছে আমি কে, কোথা থেকে এলাম, কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি, আমার বাবা মায়ের আনন্দের ফল তো আমি। হ্যাঁ কিনা বলুন? আমার বাবা মা আনন্দ নিতে গিয়েই তো আমার এই দেহটা সৃষ্টি হয়েছে, তাহলে আমাকে এত দুঃখ পেতে হচ্ছে কেন? বলে বাবা মায়ের আনন্দের ফলটা দেহ,
কিন্তু আত্মা নয়। কথাটা বোঝার চেষ্টা করুন। তাহলে এই যে আমি এত কেন কষ্ট পাই, কেন যন্ত্রণা পাই, কেন এত কষ্ট পাই, বলে এই প্রশ্নগুলো যখন আপনি ভাগবতের কাছে শ্রবণ করে যখন জিজ্ঞাসা করবে, কেউ হলো ব্রহ্ম জিজ্ঞাসা প্রশ্ন, এর মাধ্যম ধরে আপনার সদ্গতি হবে। তাহলে ভাগবত কথা শ্রবণ করলে কি হবে? বলে ভাগবত কথা শ্রবণ করলে জ্ঞান, বিবেক, বৈরাগ্য জন্ম হবে। বলে যার জ্ঞান, বিবেক, বৈরাগ্য জন্ম হয়েছে সে সৎসঙ্গ করে, ভক্ত সঙ্গ করে। কিসের জন্য? যাতে ভাগবত কথা শ্রবণ করে গোপীদের অনুগত প্রেম ভক্তি যেন ভগবানের প্রতি করতে পারে নিষ্কামভাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে প্রয়োজন প্রেম আর ভক্তি। কটা বাজছে? ভোগ হয়ে গিয়েছে? হ্যাঁ, কটা বাজছে দেখো, বিশ্রাম করে দিতে হবে। 9:30 বাবা। হ্যাঁ, প্রসাদ হয়ে গিয়েছে। প্রথম দিন একটু তো দেরি হবে, কিছু মনে করেন না কি? আগামী দিন আবার প্রভুরাও একটু যথাসময়ে আসবে, একবারে সিস্টেম সব থাকবে, ওনারা এসেই কীর্তন তাড়াতাড়ি করে দিবে। আজকের দিন আর বেশি আমি করব না, সংক্ষেপে আর 2-4টা কথা বলে বিশ্রামে যাচ্ছি বাবা। হ্যাঁ, কথা বলেন আমার। এইভাবে বললেন, আমার পুত্র জ্ঞান এবং বৈরাগ্য কালের বশে জরাগ্রস্ত হয়ে যাচ্ছে। দেখুন এই মায়ের বয়স কত হচ্ছে বলুন, আপনারা বলুন। 70 হচ্ছে। আচ্ছা, 70-এ কি এই মানুষটা এরকম শুয়ে থাকার বয়স? আপনারা কাশিতে একজন ছিল, এই কয়েকদিন আগে মারা গেল, তার নাম হচ্ছে সদানন্দ দাস বাবাজি, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। 128 বছর বয়সে প্রাণ ত্যাগ করল। 70 বছর বয়সে তখন ওই বিছানা সজ্জা হয়েছে। কেন? বলে আমরা কলি এমন আমাদেরকে পিষেছে, আমাদের খাবার দাবার, চাল চলন সব বিপরীত হয়ে যাওয়ার জন্য আমরা অল্প বয়সে সব কি করেছি, বৃদ্ধ হয়েছি। তবু বলে আমরা ভালো খাচ্ছি। তো ভালো খাচ্ছি তো এ বেশি দিন বাঁচবে। তোমরা যদি বলো বৈষ্ণবজন খারাপ খায়, তাহলে বৈষ্ণবজন 128 বছর বাঁচবে কি করে? কি তোমরা ভালো খাচ্ছ তো আরো বেশি দিন বাঁচবে। কি বাবা, বেশি দিন বাঁচবে? বলে না, ভালোটা কোনটা জানো তো? বলে যত পারবে তেল মশলা কম, ঠিক আছে, আর সারাদিন পরিশ্রম করে যত সময়ে খেতে হয়। বলে সন্ধ্যার খাবারটা আমাদেরকে 7টার আগে সেরে নিতে হবে, 10টার সময় যে ঘুমাতে হবে। আমরা খেয়ে দিয়েই সঙ্গে সঙ্গে ঘুমাই, এই জন্য গ্যাস অ্যাসিডের রোগী আমি বেশি। বলে ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার যে হজম করার যে ক্ষমতাটা, আমি ঘুমিয়ে গেলে হজম করবে কে? সেও তো ঘুমিয়ে যাবে, তাহলে গ্যাস হবে। এই জন্য সন্ধ্যার খাবার আমাদের তাড়াতাড়ি খেতে হবে, কিন্তু আমরা বিভুল করে চলছি, বিপরীত দিকে চলছি বলে আমাদের এত কষ্ট। এইভাবে তিনি কি করলেন? বললেন কালের বশে তারা জরাগ্রস্ত হয়ে গিয়েছে, বুঝেছেন? তাই আমার অন্তরে সদাই দুঃখ। আচ্ছা, মায়ের দুঃখ হবে না সন্তানরা যদি বাল্য বয়সে জরাগ্রস্ত হয়ে যায়? আরে হ্যাঁ কিনা বলুন? তাই মায়ের দুঃখ। তাই আমি মাতা হইয়া যুবতী, নারদ ঋষিকে বলছে আমি মাতা হয়ে যুবতী, কিন্তু আমার পুত্রদ্বয় তারা জরাগ্রস্ত হয়েছে, তারা বৃদ্ধ হয়ে গিয়েছে। হে ঋষিবার, ইহার কারণ কি? এবার চিন্তা করেন কি জিনিস আছে, এর কারণ কি জানতে চাচ্ছে। বলছে কেমন করিয়া আমার এই দুঃখ দূর হইবে? কেন বা আমি যুবতী, আমি বৃদ্ধ হওয়ার কথা, কিন্তু আমার পুত্ররা বৃদ্ধ হয়ে গেছে, এর কারণ কি? উত্তরে দেবশ্রী বললেন আগত হয়েছে কলিযুগ ভয়ঙ্কর, সমুদয় শতধর্ম বিনাশে তৎপর। বলে এই যে আমাদের যে ধর্মটা, সনাতন ধর্মটা, এটাকে বিনাশ করবার জন্য যত অধর্মগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। আজকে প্রতিবাদ না করার জন্য আপনার পাড়ায় কেউ যায়নি, দেখবেন কালকে আপনার পাড়া থেকে 2-4 জন বেরাবে। এই কত কত অধর্ম ঘরে ঘরে ঢুকবে, আর কি হবে? যত মন্দিরগুলো আছে সব চাপা পড়বে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই তো যুগ। শুনেন, এগুলো দেখেন মা, ওইটা দরকার তো। কেন? দেখুন আমরা দেখুন সনাতনগুলো জন্মগ্রহণ করেছি। আমি দেখুন কোনো ধর্মকে ছোট বলবো না, আমি যে বলবো আমার ধর্ম বড় এরকম না, সব ধর্মকে আমি সম্মান করি। কিন্তু একটা কথা বলি মা, যে আপনি পতিব্রতা স্ত্রী, আপনি পতিকে আপনি দেখছেন, স্বামীকে কি করেছেন, স্বামীর হাতে সিঁদুর আপনি পরেছেন, শাঁখা পরেছেন, তাহলে ভগবানকে সাক্ষী রেখে পড়েছেন। তাহলে আপনি যখন নিজের ধর্মকে ত্যাগ করে যাবেন, শাঁখা সিঁদুরটা খুলে যান না রে বাবা। তো আমার হিন্দুর শাঁখা সিঁদুর আর ধর্ম করতে হবে আলাদা, এটা কোন ইতিহাসে লেখা আছে? তারপরে দেখুন যাই ধর্ম করো, 2 দিন পরে দেখো না সেও আবার কি করলো, মরার পরে আবার সেই ব্রাহ্মণ ডেকে আবার সেই যজ্ঞ। ধর্ম কি হলো? এই জন্য মা দেখুন বলছে স্বধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ। কখনো ওইটা ধর্ম নয়, ওটাকে যদি কেউ ধর্ম বলে, বলে এটা শুধু নিজের
ইন্দ্রচরিতার্থ ধর্ম, ধর্ম কোনোদিন হবে না। বলে ধর্ম কোনটা? বলে যেটা ব্যাসদেব যে ধর্মের কথা বলছে, পরাশর ঋষি যে ধর্মের কথা বলছে, ঋষিগণরা যে ধর্মের কথা বলছে, দ্বাদশ মহাজনরা যে ধর্মের কথা বলছে, যম যে ধর্মের কথা বলছে, বলে সেইটা হলো ধর্ম। আর সেই ধর্মটা হলো একমাত্র ভাগবত ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই কলিযুগে একমাত্র ধর্ম বলে যদি কিছু থাকে সেটা হলো ভাগবত ধর্ম। আর বলা আছে ছল ধর্ম বা কপট ধর্ম। আমি বলছি না, ভাগবত বলছে। এই জন্য বলছে কলিকালে ধর্ম বলে যাহা কিছু চলে, বলে বলে না, কলিযুগে ধর্ম বলে যাহা কিছু বলে বা চলে, ভাগবত বলে তা পরিপূর্ণ চলে। ছল ধর্ম বা কপট ধর্ম, কিন্তু ভাগবত এটা হলো ধর্ম। তাই এই জন্য ভাগবত ধর্মকে যারা আশ্রয় করেছে তারা সৎচিত আনন্দময় জীবন লাভ করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য বলছে যোগ তপস্যা সব লুপ্ত হইয়াছে, সকলের অসুরের মতো আচরণ করিতেছে, সাধুদের দুঃখের শেষ নাই। আমার কথাটা ঠিক লেখা আছে না মিথ্যা লেখা আছে ভাগবতে? সৎ লোকরা কষ্ট পাবে, যে দেখবেন আপনার বিপদে আপদে পাশে দাঁড়াবে সেই কষ্ট পাবে। সুখের বেলা দেখবেন আপনি কি করবেন, অন্যজন বলবে ওই লোকটা না খুব ভালো পাঠ করে, ওকে দিয়ে করাও। বিপদের দিনে দেখবেন এদেরকে কীর্তন দলকে ভাই তোদের হাতে পায়ে ধরছি, একটু কম সম করে দাও, মায়ের অসুস্থ। কিন্তু যখন এই ঘরে দেখবেন সুখের দিন হবে, বলে না একে আর চলবে না, এই কীর্তন চলবে না, বলে আর বড় কীর্তন নিয়ে আসবে। বড় মানে কি, যে তোমার রোজগার করার ধন আছে, সুখে এসে তোমার পকেটে 3 ঘন্টা কেটিয়ে নিয়ে চলে যাবে, বিপদের পাশে দাঁড়াবে না। এরা দাঁড়ালো, এরাই খারাপ হয়ে যাবে। শাস্ত্রে বলা আছে, দেখেন যা হবে তা ঘটবে। দেখেন বলছে সাধুরা দুঃখের শেষ নাই, দুষ্টরা আনন্দে বেশ সংসারে বসবাস করবে। এই জন্য দেখবেন যারা সারাদিনে 100 কথায় 99টা মিথ্যা বলে, তাদের ঘরে দেখে মা অন্নপূর্ণা বসে আছে, তারাই শাসন করছে দেখবেন আমাদেরকে। যারা দেখবেন, দেখুন ভাগবতের এমন কথা আছে যদি আপনি শুনেন, সমাজের সঙ্গে ভাগবত পরিপূর্ণভাবে আপনাকে জ্ঞান দেওয়ার জন্য বসে আছে, আপনি সেসব কথা শুনছেন না। কিন্তু দেখুন ধৃতরাষ্ট্রকে বিদুর বলেছিল, শোনো হে ধৃতরাষ্ট্র, আমি তোমার মন্ত্রী, কিন্তু মন্ত্রী হয়ে একটা কথা বলছি, খুব মন দিয়ে শোনো, তুমি চোখে অন্ধ কিন্তু মনে তুমি অন্ধ নয়। আজকে এই যে পঞ্চপাণ্ডবকে জুতো গিয়ে পুড়ে মারানোর চক্র, হ্যাঁ এদেরকে বিষ খাবে মারা, একে আগুন লাগিয়ে মারা চক্র করছে, এটা মহাপাপ। এর কারণে আমাদের বংশটা এটা ধ্বংস হয়ে যাবে। কি করলো জানো তো? ওই সত্য কথা বলছিল বলে কি করলো জানো তো? ঘাড় ধাক্কা দিয়ে বিদুরকে ঘর থেকে তাড়িয়ে দিল। তদ্রূপ এই কলিযুগে যদি কেউ সত্য কথা বলে না, সমাজের কাছে সেই লাত খাবে, সেই যন্ত্রণা পাবে। কিন্তু যারা দেখবেন মিথ্যা মিছু এসে কপটতা করে, হ্যাঁ একটু করে যাবে, বলে যা করে গেল না, সে ভাগবতের ধারের কাছে নেই, আলোচনাই করলো না, ভাগবত চাপা হয়ে গেল, সেই দেখো সে তোমার কাছ থেকে কামিয়ে নিয়ে চলে গেল। কিন্তু সত্য কথা যারা বলবে, সমাজে যারা ধর্মকে প্রতিষ্ঠা করবে, তাদের প্রতি পীড়ন হবে। এখানে বলা আছে সাধুরা কষ্ট পাবে, দুষ্টরা সাধুদেরকে পীড়ন করবে গো। বুঝতে পারছেন? আজ ভয়ে তো বাইরের পাঠ সব ছেড়ে দিচ্ছি, আমরা যেতে পারি না, বাইরে পাঠ করতে গেলে আমাদেরকে ধরে হ্যাকেল দিচ্ছে। কি করবেন আপনি? পাশে কেউ দাঁড়াবে না, হিন্দুরাই আপনাদেরকে হ্যাকেল দিবে। কে কবে কি টাকা নিয়ে গেছে আমাকে ধরে রাত্রি 1:30 পর্যন্ত আটকে রাখছে। ভয়ে আমরা এখন বাইরে পাঠ যাচ্ছি না। এটা ঘরের কাছাকাছি বলে তাও তো বলছিলাম অন্য কাউকে করে দেবো, তাহলে ভাবলাম ভাই অন্য কাউকে করে দেবো, সে এখন কি এসে কি নাই করবে, এদের সঙ্গে কি ভুলভাল করবে, দরকার নেই ভাই। যখন এরা আমার আপনজন, ঘরের পাশাপাশি লোক, আর এদের পাশে একটু দাঁড়াই, নাহলে তো আমার কোনো দরকারই নেই আসার। বুঝেছেন? কেন শুনেন, মন দিয়ে শুনেন। দেখো, হ্যাঁ কে এই কথাটা বললো? হ্যাঁ, ওইটাই তো মহাপাপ, ওইটাই পাপ, মানে না জেনে বড় কথা। আমি কি কোনোদিন শোনেন একটা কথা বলছি, এই যে মহাপাপ যে মানুষ করে না, এটা পাপ কীরকম ডাইরেক্ট করলো দেখো। আচ্ছা, যদি কোনো মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, কে বুকে হাত দিয়ে বলুক আমি আসনে বসে আছি, যদি সে আমাকে নাড়ি দিতে পারে, আমি পয়সার জন্য কাউকে বলেছি আমি তার জুতো নাতে করে নিয়ে করবো, বলো? দাঁড়া, ও যে বললো, যে আঙুল তুলে যে কথাটা বললো, কত বড় পাপ করলো। আরে এইটা বলার মানেটা কি? এটার মানেটা কি? এই দেখেন, তাহলে তুমি দাঁড়া, তুমি আমাকে আসনে বসাইছো, তাহলে আমার মর্যাদাটা কোথায় রাখবে? কিসের জন্য? আরে তোমাকে দেখেন, সমাজে দেখেন, ওই লোকটা ধরুন কেউ নিয়েছে, কিন্তু আমি তো সেখানে কোনো কিছু দাবি করি না, কিন্তু আমাকে ধরে পীড়ন করতেছি, কিসের জন্য? আমি তো তার কাছে দাবিও করি, পয়সার কথা বলিও নি। আমি তার গৃহস্বামীকে বলছি তুমি ডেকে নিয়ে এসো, আমি যদি পয়সার কথা বলি,
তখন কি বললো জানো তো, 80 টাকার পটল আছে, 100 টাকার পটল আছে, 20 টাকার পটল আছে, পটল তো। তাহলে সে লোকটা 60,000 নিচে, যা তোমাকে যে 200 টাকা দিয়েছে সেটাই। আমি বলছি আমি ওই 200 টাকাও দিতে হবে না, তুমি মোটর সাইকেলে তেল পুড়ে দাও, আমার পাশে আমার খাবার দাওয়ার ব্যবস্থা করে দাও, আমি ফ্রিতেই কাজ করি। ও তো চুপচাপ হয়ে গেল, জানো তো। এই জন্য সমাজে দেখুন কিছু মনে করবেন না। মহাপ্রভু যখন পৃথিবীতে আসে, মহাপ্রভুর পিছনে শত্রুতা করেছিল আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ। তাহলে আমাদের ধর্মে কি জানেন তো, কখনো সম্মান জিনিসটা কিন্তু করতে বলেনি। নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? এই জন্য দেখুন এখানে বলা আছে সাধুরা কষ্ট পাবে, সাধুরা অপমানিত হবে। এই যেমন আজকে আমি যদি কথা কিছু মনে করেন, এটা আমি বলছি, আমার কিন্তু মন চাইছিলেন, কিন্তু আমি অন্য পাঠককে ঠিক করে দেবো এটাও চিন্তা করেছিলাম, কথাবার্তাও এগিয়ে গেছিলাম, আমি আসবো না, কিন্তু আমি জানি বাতাস উঠার আগে আমি উপলব্ধি করতে পারি। কথাটা বলছি বুঝেন? কে তারাপদে? হ্যাঁ, আরে চাইলে হবে না, জিনিসটা বুঝতে পারেনি। কিছু কিছু ক্ষেত্রে তো পরিস্থিতি অনুসারে কিসের জন্য মানুষ না, ওইটা তুমি বুঝতে পারোনি কেন? এই দেখো, আমরা ধরুন কথা বলছি, আগের মতো যাচ্ছি কি এখন দেখছো কমিয়ে দিচ্ছি, কিসের জন্য? সমাজে শুনো, তোমাকে একটা বলি, ওই যে তুমি যে কথাটা বলে দিলে, ওরকম তোমার মতো তো অন্যজন বলে দিচ্ছে রে বাবা, জিনিসটা তুমি বুঝতে পারো না। যেদিন না আমি কথাটা বলছি, এটাই তো হয়ে যাচ্ছে, চাংনি মাছ যাই হোক, এটা তো সিরিয়াস হয়ে যাচ্ছে রে বাবা, কথাটা বলছি বুঝো। তাহলে যদি শোনেন, আমার একটা কথা বলি, যদি সেই মানসিকতা হতো, সেই যদি হতো, এদেরকে জিজ্ঞাসা করেন, জিনিসটা তো বিপরীত হয়ে যাচ্ছে, যে মানুষের মধ্যে মানসিকতা এসে যাচ্ছে। তো এইবার দেখেন এখানে কি বলা আছে, দেখেন ওর দোষ নয়, এটা তো কলির দোষ, এটা তো হবে। দেখেন এখানে প্রমাণ দেখেন, তাহলে বলা আছে দেখুন, সাধুরা দুঃখের শেষ নাই। আচ্ছা, দুষ্টরা আনন্দে বসবাস করবে। আচ্ছা, এই কথার সঙ্গে বাস্তবতা প্রমাণ হয়ে যাচ্ছে, প্রমাণ। এবার তুমি বলো কে আসবে বলেন? তুমি আমাকে বল, তুমি আমার আসনে যদি তুমি বসো, আমি যদি কথা বলি, তোমার আসতে ইচ্ছা হবে? হ্যাঁ, কি বলেন? কথাটা বোঝার চেষ্টা করুন। এইবার কি বলছে দেখুন, বলছে হে মাতা ভক্তি, তোমাকে সকল বিষয়ী মানুষরা তোমাকে ত্যাগ করবে। কি বলছে? বিষয়ী মানুষরা ভক্তিকে ত্যাগ করবে। এবার বলুন, এই যে আমাদের দেশে ঘরে যে বিষয়ী মানুষগুলা, এই যে 60,000 80,000 1 লাখ টাকা দিয়ে কীর্তন নিয়ে আসে, আচ্ছা তুমি বলো তো, ওই লোকটাকে তুমি ডাকো, দাঁড়া ওই লোকটাকে ডাকো ওইখানে কীর্তনে, ও তো তোমার সুখের বেলায় তোমার পাড়াতে 1 লাখ টাকা 80,000 টাকা নিয়েছে, তো আমার কাছে যাওয়ার দরকার কি আছে? তো ওদেরকে তো ডাকলেই হয়ে যেত। এই জায়গাটা ধরতে পারছে বলে এই ব্যাপারটা, যদি এইটা যতক্ষণ না তুমি ধরতে পারো, তাহলে ততক্ষণ কিছু করতে পারবে না। কথা কি বলছি বুঝো? ও খুঁজা হয় কিসের জন্য ভাই? তোমার লাভের জন্য, আমার লাভের জন্য নয়। না, আমি কথাটা বলছি, তোমরা আমাকে খুঁজবে কিসের জন্য? আমার কাছে গেলে সহজে কাজটা হয়ে যায় বলে। তুমি কথা ডাইরেক্ট করো, পারবে না তো, তুমি সেই জায়গাটা আনতে পারবে না, সঠিকটা আনতে কষ্ট, তুমি পারবে না। মাধ্যম ধরতে হয়। তোমাকে একটা কথা বলি, শুনুন মন দিয়ে। এখন তোমরা তো জেনে গেছো আমি এই লাইনে আছি। এখন এই যে তমলুকে যে রূপনারায়ণ নদী আছে, ওখান থেকে একটা নৌকা চলছে। ধরুন আমি এই আসনে বসে আছি, এখন আসনে বসে তোমাদেরকে বলছি, শোনো, এই যে নৌকাটা যাচ্ছে, হাতে চালানো নৌকা, এটা হচ্ছে কলকাতা যেতে 12 ঘন্টা সময় লাগবে, আর এটা হচ্ছে যন্ত্র চালানো নৌকা, এর যেতে 1 ঘন্টা সময় লাগবে। এখন আমি যদি বলি দুইটা একসঙ্গে যাবে, তুমি কি বলবে? বলে পুরা মূর্খ, নালে একবারে ব্রেন পাগল ছাড়া আর অন্য কিছু না। দুটো একসঙ্গে যাবে? যাবে? যাবে নি। কিন্তু আমি বলি দুটো একসঙ্গে যাবে, তুমি কি করবে বলো? আমাকে পাগল বলবে তো নাকি? বলে কি করে যায় দেখেন, বলে ওই যে গুরু কিরকম তত্ত্ব দিচ্ছে দেখুন, বলে ওই যে যেইটা হাতে চালানো নৌকা, ওটা একটা দড়ি বেঁধে দিয়ে যদি যন্ত্র চালায় নৌকায় বেঁধে দেয়, একসঙ্গে যাবে। তাদের তোমরা তো জেনে গেছে যে শ্রীকান্তকে ধরলে বেটা সব ঠিক হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এই হলো কাজ, বুঝেছ? এই আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, কথা বুঝার চেষ্টা কর। এইবার বললেন কি, বলে বিষয় মানুষরা কি করবে? বলে ভক্তিকে ত্যাগ করবে। মানে যারা টাকা পয়সা হয়ে যাবে না, তারা কি করবে জানো তো? বড় বড় কীর্তন দলকে নিয়ে আসবে। প্রথম দিন কি করবে? ভাগবত করাবে, তারপরের দিন কীর্তন করবে, তারপরের দিন পসরা করবেন, তারপরের দিন দেখবে মাছি তোলে নিয়ে এসে মাছের ভোগ হয়ে যাবে। কিন্তু প্রকৃত দেখুন, যেই বাড়িতে হরিনাম হয়, হাতে পায়ে ধরে বলছি, যেই বাড়িতে হরিনাম হবে, এই যে 3 দিন ভাগবত হবে, এরপরেও আরও 3-4 দিন মানা কর্তব্য। কথাটা বলছি বুঝেছেন? নিয়ম।
তা তুমি যদি বলো না মোর ঘরে আত্মীয় স্বজন আসছে, মেয়েরা আসছে, ও শ্রীকান্ত পালিয়ে গেছে আর ও বাদে ও তো চোখে দেখতে পারবে না, আমি যা খুশি করলি, তাহলে আমার মেডিসিন ঔষধ কাজ করবে? তা তুমি তো আমাকে গাল দিবে, বলে ও শ্রীকান্ত কীরকম পাঠ করলো, সে রুগীটার ভালো হলো নি, বলবে নি? এই জন্য তোমারও কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো তোমাকে করতে হবে। কি বাবা? এইবার বললেন কি, এই বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যের গ্রাহক নাই, তাই তারা জরা উভয়কে ধরিয়াছে। যখন শিহরি মর্তধাম ত্যাগ করিয়া বৈকুণ্ঠে চলিয়া গেলেন, তখন কলিরাজ ধরায় নিজের প্রভাব বিস্তার করছে। তাহলে দেখুন, ভগবান যেই দিন যেই ক্ষণে এই ধরাধাম ত্যাগ করেছে, সেই দিন সেই ক্ষণে কিন্তু কলি এসে ঢুকে গেছে। আচ্ছা, দাপর যুগ শেষ হয়নি, কলি ঢুকে গেল কি করে? কথাটা বোঝার চেষ্টা করুন। দাপর যুগ শেষ হয়নি, কলি ঢুকে গেছে। তদ্রূপ আমরা যারা আছি, এই যে এখন কলিযুগের ভাত খামানি হয়নি, 4,32,000 বছর কলির যুগ, এখন কত বছর হচ্ছে? হ্যাঁ, তা 500 হচ্ছে তোমার হচ্ছে 40 বছর আগে ধরুন মহাপ্রভু এসেছে, যুগটার বয়স 5,500 বছর হচ্ছে। তাহলে এর মধ্যে এত এখন 1 লক্ষ বছর হয়নি, এত খারাপ কেন? বলে মানুষ খারাপটাকে ধরে নিবে। আজকে তুমি যে কথাটা আমার সামনে দাঁড়িয়ে বলছো, কথা একটা যদি আমি পার্টির নেতা হতাম, তুমি ওই কথাটা আমার সামনে বলতে পারতো না, তাকে চাপকে আঁচ তুলে দিত। কেন? তার টাকা আছে, বল আছে, আমার তো কেউ নেই, লাত খাওয়া লোক বলে যা মারছে। বুঝেছো? তুমি সেটা যদি মানে সত্য কথাটা বলে দাও, সেটা খারাপ হয়ে যাবে, কিন্তু আমি সত্য কথা বলবো, সমাজের কাছে খারাপ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এখন মেন হচ্ছে কে? বলে এই যুগটাকে পরিচালনা করছে কে? রাজাকে, কলি। তাদের দেখবেন এই রাজ্যে দেখো আমাদের যত খারাপ হলেও আমরা সব অন্ধ হয়েছি, দেখতে পাইনি। নিতাই গৌর প্রেমানন্দের কি মা, ঠিক না? কোনটা ভালো কোনটা মন্দ আমাদের জ্ঞান নাই। তাহলে আমরা হচ্ছে পিতামহ ভীষ্মের মতো দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী ছুটে গিয়েছে, চোখের জলে কাঁদছে পঞ্চপাণ্ডবের কাছে, আমাকে রক্ষা করো, বাঁচাও। কিন্তু পঞ্চপাণ্ডব কি করলেন? মাথা নত করে বসে আছে, ছুটে গেল। সনাতন ধর্মের যিনি রক্ষক, সে কে? পিতামহ ভীষ্ম। কিন্তু দুর্যোধন দুঃশাসনের পাপের অন্ন খাওয়ার জন্য মাথা নত করে আছে। সেই দিন দ্রৌপদীর পাশে এরা দাঁড়ালো না। সেই দিন দ্রৌপদী কী করলেন? সংকটে কী করলেন? ভগবত পাদ পদ্মে কী করলেন? তিনি ভগবানকে অনেক মানে ভগবানের অন্তরঙ্গ, এরা তো ভগবানের প্রিয়জন, তাই ভগবানকে এমন আকুল বাকুল হয়ে যখন ভগবানকে ডাকলেন, ভগবান কী করলেন? স্বয়ং কী করলেন না, তিনি সেখানে প্রকাশিত হয়ে তিনি কী করলেন? কাপড় দিতে শুরু করলেন, দ্রৌপদী যাতে লজ্জা যাতে না নষ্ট হয়, দ্রৌপদীকে যাতে না উলঙ্গ করতে পারে। তাহলে ভগবান যখন ভগবান কতটা ভক্তের মঙ্গল চায়। আজকে তুমি বলো, তুমি একটা অর্থের জন্য যখন সংসার থেকে বেরিয়ে যাও, তুমি যে সংসারে ফিরে আসো কার ক্ষমতায়? বলে এটা মায়ের ক্ষমতায়। মা যখন ঘর থেকে বেরিয়ে যাও, মা কতবার ভগবানকে হাত জোড়ো করে চোখের জল দিয়ে কাঁদে যে আমার সন্তান চলে যাচ্ছে, যেন ঘরে ভালোভাবে ফিরে আসে। এটা তোমার অন্য কেউ করবে না। কিন্তু তোমার ঘরে বলো, যখন তুমি ঘর থেকে চলে যাও কোনো অনুষ্ঠান দেখতে, সবাই ঘুমিয়ে যায়, মায়ের চোখে ঘুম আসে। কিন্তু আমরা যদি সেই মা আজ কাঁদছে, সেই মা কাঁদছে, যন্ত্রণা পাচ্ছে, বলে সেই মায়ের মুখে দুটো খাবার দেওয়ার মতো বৌমা দিতে চাইবে না। কি মা? অনেক ঘরে হচ্ছে না? কিসের জন্য হচ্ছে? তাহলে আজকে ধর্ম যদি আমরা ধর্ম করে এত ধর্ম কথা বলি, তাহলে সমাজে এত কান্নাকাটি কেন? মানুষ এত কষ্ট পাচ্ছে কেন? এত যন্ত্রণা পাচ্ছে কেন? এত ভাগবত কথা হচ্ছে, এত ভাগবত পাঠ, এত লীলা কীর্তন ঘরে ঘরে জনে জন হচ্ছে, বলে সব কামনার আগুন জ্বলছে। কিন্তু প্রকৃত সাধু কামনার জন্য আসে না, তারা কৃপা করার জন্য আসে। এই জন্য বলল, কিবা বিপ্র কিবা সূত্র নাস্তি কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। বলে গুরু কাজ কি? বলে তুমি যে এতদিন ধরে সংসারে যে কষ্ট যন্ত্রণা পাচ্ছ, গুরু যায় তোমার সন্তাপ দূর করবার ক্ষমতা আছে বলে সে যায়। তুমি তাকে কি দান করবে? বলে দাতা হচ্ছেন কে? বৈষ্ণবগণ। তারা দান করার জন্য আসে, দান পাওয়ার জন্য আসে না। তোমার কাছে ফকটি 200-100 পাওয়ার জন্য আসে না। বৈষ্ণবের হৃদয়ের কাছে তুমি যেতেই পারবে না। তুমি বৈষ্ণবের কি আবার কম? বৈষ্ণবকে দিয়েছে বলে বৈষ্ণব ভক্তরা তার জন্য লোকের কাছে প্রচার করতে যায়। বৈষ্ণবকে তুমি কি দিবে? আরে বৈষ্ণব কৃপা করার জন্য আসে। হয়তো সামনে বসে আছে, বলেন ওনার সামনে তো বসে আছে। উনি যখন আমার বাড়িতে যায়, উনি বলে আমি পাঠ করবো, ওনার সামনে বসে আছে, বলুন। হয়তো তার সামনে পরীক্ষা দিচ্ছি, ওনার বাড়িতে কত কামি নিয়ে গেছি জিজ্ঞাসা করেন, হয়তো বসে আছে, ওই সামনে বসে আছে, জিজ্ঞাসা করে তো। না, আমি উদাহরণ দিচ্ছি, ওনাকে সামনে তো বসে আছে রে বাবা। উনি চলে গেছিলো, আমি বলছিলাম ঘরের কাছে পাঠ করো, ওনাকে না বলছেন। তারপর উনি যখন অনুরোধ করছে, হ্যাঁ বলছি, উনি আবার না করছে, আবার ওনাকে না করছি, ওনার অনুরোধ দেখে আবার গেছি, জিজ্ঞাসা করেন। শুনেন, ওটা নয়, প্রশ্ন হচ্ছে এইরকম মন্তব্য এসে যাচ্ছে সমাজে, এগুলো এসে যাচ্ছে বলে আমরা সাইড হয়ে যাচ্ছি, আর অন্য কিছু নয়। এটাকে নিয়ে কোনো মন্তব্য আমি করছি না। ও বলছে বলে কি আমি রেগে যাবো? ও তো আমার ঘরের লোক।
কিন্তু সমাজে এরকম বাইরেও সমাজ পরিস্থিতি যদি হয়ে যায়, তাহলে শাস্ত্র যা বলবে তা সমাজ হবে। তখন সাধুরা কী করবে? নিজেকে গুটি নিতে চাইবে। ওই কে কী হলো নেই হলো, নিজের ভজন নিয়ে থাকবো। এইখানে বসে এখানে যে এই কথাটা বলছি, এই কথার সময় আমি 16 মালা জপ করতাম, আরও বেশি লাভ হতো। কথাটা বলছি বুঝো? আমি তো আসি ভজন করবার জন্য, আমি ভোজন করবার জন্য তোমার বাড়িতে আসি না, ভজন করবার জন্য আসি। তাহলে আমি তো ঘরে বসে ভাগবত করতে পারতাম, এখানে আসার কিসের জন্য? যে তোমার হয়ে আমি গোবিন্দের কাছে জানাবো, আর গোবিন্দ যদি তার ভক্ত মনে করে, তোমার সর্ব পাপ কি করবো? হরণ করে তোমাকে কৃপা করুণা করবে, নিতাই গৌর প্রেমানন্দের। এছাড়া আর কিচ্ছু নেই। কেন বুঝেছেন? এটা সব ভগবানের। তো এইভাবে তিনি কি করলেন? যেই দিন বৈকুণ্ঠে চলে গেলেন, সেই দিন কি করলেন? কলি মহারাজ কি করলেন? কলিতে মানে এই পৃথিবীতে এসে কি করলেন? তার প্রভাব বিস্তার করলেন, শক্তি প্রভাব করলেন। দেখুন, তাহলে দাপর যুগ শেষ হয়নি, কলি ঢুকে গেছে। তাহলে এখন আমাদের কিন্তু কলি রাজা, এটা চিন্তা করে দেখুন। কলি মানে কি? সে মিথ্যাকে আশ্রয় করবে, পাপ কাজকে আশ্রয় করবে যেখানে। তাহলে কলি কোথায় কোথায় আছে আপনারা জানেন? কলি কোথায় আছে? আপনারা সেই সব স্থানের মধ্যে আমরা যুক্ত হয়ে পড়েছি। তাহলে সংসারের সুখ হবে কোথা থেকে? বলে কলি কোথায় কোথায় আছে? বলে কলি আছে কোথায়? দ্রুত ক্রিয়া, বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ। আবার তো দেখাচ্ছে করোনা ভাইরাস আবার নাকি আসবে বলতেছে, বুঝেছ? তাহলে এবার দেখেন, তাহলে দ্রুত ক্রীড়া, তাস তাস যেখানে দেখবেন, যেখানে সেখানে তাস জুয়া। আচ্ছা, লটারি, এটাও কিন্তু, লটারিও কিন্তু হচ্ছে কলি, এটা জুয়া, লটারিও জুয়া। আচ্ছা, মদ্যপান, ঠিক আছে? তাহলে এইগুলোই তো সমাজের মধ্যে বেশি ভরে গেছে। তাহলে এইগুলো যদি ভরে যায়, তুমি ধর্মের স্থান বেশি না অধর্মের স্থান বেশি? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন আমি ভাগবত করতে গেছি, কেউ ধরেন একটু খেয়ে দিয়েছে, মুখে গাল দিয়ে দিল, সবাই তা শুনে। কথাটা বলছি, বুঝে যাচ্ছে? তাহলে আমার গুরুত্ব কোথায় থাকলো? তাহলে আগেকার দিনে যারা ধর্ম কথা বলতো তাদের মানুষ সম্মান করতো ভগবত জ্ঞানে, আর আজকে ধর্মের কথা যারা বলে তাদেরকে মনে করে 500 টাকা 200 টাকার মজুর। কথাটা বলছি, বুঝেন? এই জন্য আমাদের মিস্টেকটা এই জায়গায়। মহাপ্রভু এসে জগৎ সংসারকে প্রচুর প্রচেষ্টা করেছে, মহাপ্রভু পারে না, আমরা তো তার কি বলো চরণের ধূলিকণা হতে পারবো না। এই জন্য সমাজে কি হবে দেখুন, তাই বললেন কি, কলির দ্বারায় ধর্ম হইল শাসিত। এই খুব মন দিয়ে শুনুন, তাহলে কে শাসন করবে? কলি। এই জন্য দেখো এত অপরাধ, মানে অপরাধের আতুর ঘর আমার এই পশ্চিমবঙ্গ, কিন্তু পশ্চিমবঙ্গ মানুষের আর চোখ খুলছে না। কার মাথা ফাটি দিচ্ছে, কাকে লাদ মারতিছে, কাকে কষ্ট দিচ্ছে, আমরা সব দেখতেছি। কেউ কিছু বলতে পারবো না, কেন? বলতে গেলে যদি স্বার্থে আঘাত পড়ে। ভারতবর্ষ যে 200 বছর ইংরেজরা শাসন করেছিল না, আমার মতো কিছু লোভীর জন্ম হয়েছিল বলে, স্বার্থবাদী ছিলাম বলে আমাদের এই ভারতবর্ষের ওই ক্ষুদিরামকে, প্রফুল্ল চাকিকে না, আমাদের এই ভারতবর্ষের মানুষরা কি করেছে? ইংরেজদের হাতে তুলে দিছে। তদ্রূপ এত বড় একটা ঘটনা হয়ে গেল। আমাদেরই ভারতবর্ষের মানুষরা কি করছে? এখানকারই লোকরা পাকিস্তানে কি করছে? সব যোগান দিচ্ছে কি করে আমাদের কীভাবে হবে। তাহলে শত্রুটা কোথায়? ঘরে, বাইরে নয়। বুঝেছেন? তাহলে ভাগবত মিথ্যা হয়ে যাবে। ভাগবত যা বলে তাই সত্য, আর আমরা যেটাকে সত্য বলে মনে করি সেটা সত্য নয়। সত্য কি? আদি চিরন্তন সত্য, যাকে আশ্রয় করলে পড়ে যাওয়ার ভয় নাই। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দের বলে। এই বলে আমি বিশ্রামের জায়গায় যাচ্ছি। তাই মহারাজ পরীক্ষিত ক্রুদ্ধ হইয়া তাকে বিনাশ করিতে উদ্যক্ত হইল। কলি তাহার চরণে পড়িয়া শরণ চাইলেন। তখন রাজা তার প্রতি দয়া হইয়া তার প্রতি কি করলেন? গুণ বিচার করে তাকে বিনাশ করলেন না। বলে কেন গুণ বিচার করল? বলে কুলিতে এই যে ভাগবত গ্রন্থ রয়েছে, বলে এর এমন পূর্ণ কৃপা, বলে যদি কেউ দর্শন করে দেয়, বলে কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমি আমার বাড়িতে 3 দিন করব কি 7 দিন করব, বলে ও না করতে পারলেও তার ফল পেয়ে যায়। এই হলো কলিযুগ। এত দোষ, তবু একটা গুণ আছে, সেটা হলো ভক্তি। বুঝেছ? যাকে আশ্রয় করলে, এই জন্য বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শিহরি। বুঝেছেন? এই জন্য এরপরে তিনি কি বললেন? বললেন তপস্যা সমাধি যোগের দ্বারায় যে ফল লাভ করা যায় না, তপস্যা সমাধি যোগের দ্বারায় যে ফল লাভ করা যায় না, কলিকালে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের সেই সকল ফল অনায়াসে লাভ করা যায়। তাহলে নামের কত বড় গুরুত্ব! তাহলে নাম যারা করবে তাদের মধ্যে কতটা শক্তি রয়েছে, কতটা শক্তি তাদেরকে ভগবান দিয়েছে। কিন্তু সেই নামটা তখনই কাজে হবে নামকারী যদি পারফেক্ট জায়গায় থাকে। কিন্তু নামকারী আমাদের জায়গায় পারফেক্ট আছে নাকি? তো নাম হচ্ছে, নামের কাজ হচ্ছে না। বুঝেছ? তাই বলছে কি
শ্রীমদ্ ভাগবত সার এখন সব বিনিষ্ট হয়ে যাচ্ছে। বলে কেন? ওই বিচার এসে গেছে, চাওয়া পাওয়া এসে গেছে, তোমার কথায় কোনো দুঃখ নেই, এটা বাস্তব কথা, এটা বাস্তব লেখা আছে তো। বলে যদি ধরো তোমার বাড়িতে আমি আসছি, যদি আমার ভিতরে কামনা জেগে যায়, চাওয়া পাওয়া জেগে যায়, তাহলে তোমার ঘরে কোনো ফল পেতে পারবে? অর্জুনকে বলছে, শোনো অর্জুন, যুদ্ধে তোমার অধিকার আছে কিন্তু ফলে নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শেষ, বিশ্রাম করে দিচ্ছে, এখানে এসে গেছে। তাই বললেন কি, জীব শূন্য ইয়া তুষের মতো পড়িয়াছে। দেখো তুষ মানে বুঝতে পারছো তো, চালের মধ্যে কুঁড়াটাকে তুষ বলে। তদ্রূপ দেখো 70 বছরে শুয়ে আছে, হ্যাঁ, আর 128 বছর খালি চোখে ভাগবত পড়ে ঘর গেছে। চিন্তা করে দেখুন, বিচার দেখুন। আর তিনি তো কোনোদিন মানে কি বলা যায়, কোনো কিছু ফল খেত না, দুগ্ধ খেত না, কিছু খেত না। বুঝেছ কি খেত? বলে এমনি সব ওই সিদ্ধ। 128 বছর কাটিয়ে দিল এই ধরাধামে, আর 70 বছরে আমাদের এই পরিস্থিতি। তো সব ভালো খাচ্ছি আমরা, কি দেখুন যা খাচ্ছি, দেখো সব মানে কি বিষে পরিপূর্ণ। আপনি একটা ফল খাবেন, তাতেও বিষে পাকাচ্ছে। যা দেখবেন আপনি সবে খারাপ, শুধু একটা গুণ আছে, সেটা হলো হরিনাম, আর সব নষ্ট। এই জন্য বলছে কলিযুগ দোষের সমুদ্র, কিন্তু একটা মহান গুণ আছে, সেটা হলো হরিনাম সংকীর্তন। বুঝেছ? তো এইখানে বললেন কি, বলছে অর্থের লোভে বিপ্রগণ শ্রীমদ্ ভাগবত কীর্তন করিতেছে। এই দেখছেন, এই তোমার প্রশ্নের উত্তর এখানে এসে গেছে। অর্থের বিনিময়ে, তাহলে সবাইকে অর্থের জন্য ছুটছে নাকি? সবাইকে স্বার্থের জন্য ছুটছে? বলে না। এখন উগ্র পাপ কর্মকারীগণ তীর্থে বাস করিতেছে। বলে উগ্র পাপকারীগণ কি করছে? তীর্থে যে বসবাস করছে, সেই কারণে তীর্থের সার ক্রমে ক্রমে বিনাশপ্রাপ্ত হচ্ছে। তাই আপন চিত্ত সংযত না করিয়া, দম্ভ লোভাদি বশীভূত না হইয়া পাষণ্যগণের আশ্রয় করিতেছে। আর শাস্ত্রে অভ্যাস না থাকার ফলে ধ্যান যোগ ফল সব নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে মানুষ কামত হয়ে সদাই রমণের চিন্তায়। দেখেন শাস্ত্র কি বলছে, বলে আহার মানুষ কি করবে, কি করে খেটে পেট ভরাবে, আর কি করে সন্তান আদি উৎপাদন করবে। এখানে বলা আছে, বলেন দেখেন কি বলছে, বলছে অতিশয় দক্ষতারা পুত্র উৎপাদনে কভু নাই চেষ্টা করো মোক্ষ সাধনে। বলে মানুষ কি করে তার আত্মকল্যাণ উত্তর হবে, সে চিন্তা করে না। তুমি আজকে বলো না একটা ছেলেকে বিবাহ করবে, কালকে সে পুত্রের পিতা হতে পারবে না, কিন্তু তার মুক্তির জন্য যে পৃথিবীতে আসছে তাকে উদ্ধার হতে হবে, সে কাজ সে করে। সে মনে করে আমি ধর্ম করছি, সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু আত্মকল্যাণ ধর্ম না যদি করে। বুঝেছ? এইভাবে বলছে সম্প্রদায় অনুগত বৈষ্ণব বর্তমানে প্রায় দেখা যাবে না কলিযুগে। এইভাবে যাবতীয় বস্তুর সার বর্তমানে সব নষ্ট হইয়া যাবে। শাস্ত্রে যা বলা আছে সেইটা, এই যে আমি এখানে আসছি, বসে আছি, এই যে আমরা সবাই আছি, এখান থেকে বেরিয়ে গেলে দেখবেন কেউ আমাকে গালিগালা করবে, বলে সারা টাইম সম্বন্ধে জ্ঞান নেই, বলবে এ তো আমারই লোক বলবে আমাকে, কিন্তু শাস্ত্রে লেখা আছে এরকম হবে। কি বাবা হবে না? সেই লেখা আছে, তুমি পাল্টে দিবে। এবার বলছে ইহা কলির যুগের ধর্ম, এই ব্যাপারে অন্য কারো দোষ নাই। বলে এই কলি যুগে এইসব হবে, কেউ কারো দোষ দেখবে না, এই গুণ দেখবে না, দোষ দেখবে। রাজহাঁস কি হয়, জল আর দুগ্ধ একসঙ্গে মিশিয়ে দিলে কি হয়, সে দুগ্ধটাকে রেখে জলটাকে ফেলে দেয়। তদ্রূপ যারা এই সংসারে যদি প্রকৃত সদ্গতি পেতে চায়, সে জল যেমন কি হয় বৃষ্টি হয়ে উঁচু জায়গায় থাকে না, নিচু জায়গায় হয়। যে প্রকৃত বৈষ্ণব সে বলবে ভাই তোরা সংসারে দেখে অনেক আমার থেকে গিয়েছু, এত বড় ঘর করছু, স্ত্রী পুত্রর জন্য অনেক টাকা উপার্জন করছু, আমি ভিখারি মানুষ, কিছু করতে পারিনি, আমি কাঙাল হয়ে গেছি, ভিখারি হয়ে গেছি, তোরা আমার থেকে অনেক ভালো আছে, উত্তম হইয়া থাকে অধমের মতো। এইভাবেই তারা জীবনযাপন করে। শ্রোতাং নিত্যং গিয়তাং মুদা চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রহিল আমার গ্রন্থের লহরি, পুণ্যিত বদনে বলুন নিতাই গৌর হরি। वंचा कल्पतरुश्च कृपा सिंधुभैव च पतितानां पावनेभ्यो सर्व वैष्णव चरणभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण कृष्ण हरे हरे, राम राम हरे हरे।